সোনার নারী যুবকেরা, আব্বারা মায়েরা, ঈমান এনেছি, জীবনটাকে পরিবর্তন করতে হবে। এই অন্তরে কলিজার ভিতরে আল্লাহকে রাসূলকে মেনেছি, মানার মতো মানতে হবে। মুখে বলি আল্লাহকে মানি, গালিটাকে বর্জন করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম, তিনি ঈমান আনার পরে তার উপরে যে জুলুম আর অত্যাচার হয়েছে, মানুষের মার খাবার ভয়ে তিনি ঈমানটাকে হারিয়েছেন। কি কঠিন পরীক্ষা দিলেন। আজ আমরা ঈমানদার হিসাবে আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে। মুসলমান মুসলমানের উপরে হিংসা করবেন না, কোন মুসলমান বিপদে পড়লে হাসবেন না, মুসলমান হয়ে মুসলমানকে গালি দেবেন না। দেখা হলে সালাম দিতে হবে, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দাও তারপরে কথা বলো। অনেক মুসলমান আছে একটু পয়সা হয়ে গেলে গরিবদেরকে ছোট চোখে দেখে। অনেক শিক্ষিত মানুষ আছে, সবাইকে বলছি না, একটু পয়সা হয়ে গেলে যেমন গরিবদের অবহেলা করে, সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ, কিছু শিক্ষিত আছে যারা কিছু গরিব মানুষ, তাদেরকে একটু অন্য চোখে দেখে। সালাম দিতে হবে, যে আগে সালাম দেবে 30টা নাকি, উত্তর দিলে 10টা নাকি। আল্লাহর নবী হুজুর আমার সাহাবাদের আগে আগে সালাম দিতেন। কিছু কিছু মানুষ তো আগে সালাম দেয় না, আর চোখে দেখে আর সালাম আদায় করে। একবার সালাম দিয়ে ও আর চোখে দেখছে, বলছে আমাকে আগে সালাম দাও, আমি ধনী মানুষ, আমি বড়, সালাম যে আগে দেবে আল্লাহ তার উপরে বেশি খুশি হবে। জোরে বলুন। ও যুবক ভাইরা, আপনারা ভাইরা, আমি বোঝাতে চাইছিলাম বেলাল হুজুরের কথা। ঈমান আনার পরে তিনি এত জুলুম অত্যাচার সহ্য করেছেন, তার ঈমানটা ছিল খাঁটি ঈমান বলে দুনিয়া জুলুম অত্যাচার তাকে ঈমান হারাতে পারেনি। আহা, ঈমান কত দামি জিনিস, আল্লাহ পাককে মানার মতো মেনেছেন। আমি আপনি যদি আল্লাহকে মানার মতো মানি, আমার নবীকে মানার মতো মানি, নিশ্চয় আমার আল্লাহ আমাকে আপনাকে সম্মান দেবেন। তিনি যে কঠিন পরীক্ষা দিয়েছেন, আল্লাহকে আর নবীকে যতটা বেশি মানে আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করেন। তার ঈমান দামি না কমা দামি? অনেক দামি ঈমান। ঈমান এনেছেন, মার খেয়েছেন বেকার নয়, আল্লাহ তাকে পুরস্কৃত করছেন। আল্লাহ নবী যে মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ নবী হুজুর আমার, তিনি যেখানে ইমামতি করছেন সেই মসজিদের সম্মান বেশি না কম? আপনাদের এই চরমানিচর আসাম রাজ্যে এই ব্রহ্মপুত্র নদীর চরে একটা মসজিদ আছে না নেই? এটাও মসজিদ, ওটাও মসজিদ, তবে সম্মানে অনেক বেশি ওটা। আল্লাহ নবীর মসজিদ, মসজিদে নববী শরীফ, ওটা আল্লাহর ঘর হলে অন্য মসজিদের থেকে ব্যতিক্রম। কেননা কলকাতা টিপু সুলতান মসজিদ আছে, দিল্লি জুমা মসজিদ আছে, ওই মসজিদে আল্লাহর ঘর হলে ওই মসজিদের বৈশিষ্ট্য একটু আলাদা। আল্লাহ নবী বললেন, মসজিদে নববী শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের নেকি দেয়। আল্লাহ নবী বললেন, মসজিদে নববী শরীফে যদি কেউ 41 ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ নবী বলছেন আমি রাসূলুল্লাহ তাকে শাফাআত করে, সুপারিশি করে আল্লাহ পাকের দ্বার জান্নাতে নিয়ে যাব। নবী আমার যেখানের কদম মোবারক রেখে নামাজ পড়াতেন, ওই জায়গা থেকে নিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস পর্যন্ত ওটা হলো জান্নাতের টুকরা। যে মসজিদের ইমাম আমার নবী, যে মসজিদে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, যে মসজিদে 1 রাকাতে 50,000 রাকাতের নেকি, যে মসজিদে 41 ওয়াক্তের নামাজ জামাতে আদায় করলে রাসূলুল্লাহ সুপারিশি ওয়াজিব, ওই মসজিদের মুয়াজ্জিন কে ছিলেন? নবীর মসজিদের মুয়াজ্জিন হওয়া তকদিরটা ছোট না বড়? কত ধনী ধনী সাহাবী ছিলেন, কত শিক্ষিত সাহাবী ছিলেন, কত বংশীয় খানদানি পরিবারের থেকে সাহাবী ছিলেন কি ছিলেন না? যাকে বাজারে দড়ি বেঁধে বিক্রি করা হতো, যাকে সম্মান ইজ্জত বলে কিছু দেওয়া হতো না, যাকে কৃতদাস গোলাম বলে ব্যক্তি স্বাধীনতাটুকু দেওয়া হয়নি, ওই কৃতদাস গোলাম আজ কলেমা পড়ে ঈমান এনেছেন, আল্লাহকে নবীকে মানার মতো মেনেছেন। ঈমান আনার পরে কঠিন পরীক্ষা দিয়েছেন, ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক তাকে পুরস্কৃত করেছেন কি করেননি? আল্লাহ দেখিয়ে দিলেন পৃথিবীর
মানুষকে, আমার বিলালের ঈমান অনেক দামি, আমার বিলালকে মুখে মানিনি, অতএব আমার নবী যে মসজিদের মুয়াজ্জিন, আর ওই মসজিদে আমার নবী যে মসজিদের ইমাম, আর ওই মসজিদের মুয়াজ্জিনটাকে আমি আল্লাহ পাক বিলালের জন্য কবুল করে নিলাম। তাকদীর ছোট না বড়? বলুন তো দেখি, বেলাল রাদিয়াল্লাহু আনহু যদি কলেমা পড়ে মুসলমান না হতেন, আল্লাহকে নবীকে মানার মতো না মানতেন, মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হতে পারতেন? কিসের ওসিলায় পেয়েছেন? ঈমানটা কি ছিল? খাঁটি। ঈমানটা খাঁটি। প্রত্যেক জিনিস এখন ভেজাল পাওয়া যাচ্ছে, যেটা নকল তাতেও লিখে দিচ্ছে নকল হইতে সাবধান। কিন্তু আমাদের ঈমানের ভিতরে কিছু ভেজাল ঢুকে গেছে, গেছে না যায়নি? কিন্তু বেলাল হুজুরের ঈমানটা ছিল 100% সলিড। আজ দেখছি আমার যুব সমাজ এখন গাঁজা খাচ্ছে। তবে আপনাদের দিকে ইয়াবা বলে নাকি? ইয়াবা নাকি বাংলাদেশের ইয়াবা চলে না গাঁজা চলে? তবে আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ। কিছু কিছু ছেলে হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে পড়ে এক দুটান খাচ্ছে। আমাকে বলছিল, হুজুর ছেলেদের একটু ভালো করে বলেন। আমি আপনাদের ভাই হলে বলার হক আছে না নেই? কি গো যুবক ভাইরা, আছে না নেই? আমি সবাইকে দোষারোপ করছি না, যদি কেউ খেয়ে থাকে বর্জন করো। কিছু কিছু দেখবেন গাঁজা করে আবার মিল বেশি, বন্ধু খুব ভালো বন্ধুত্ব, আমাদের চোখে চোখে কথা হয়, এত মহব্বত, আবার আরে আবদার লেগে একটু খায় গাছের তলায় বসে, একটু আবদালে বসে। এই বিচুলি খড় বিছিয়েছেন না? বিচুলি খড় নাকি খড় বিছানো থাকে, আবার যেখানে বসে ওখানে একটু খড় বিছিয়ে রাখে। আর কুকুর পায়খানা করার সময় খড় বিছানো জায়গা খোঁজে। দিনের বেলা ওখানে খড় বিছিয়ে রেখেছে, রাতের বেলা ওখানে বসবে, বলে ঠান্ডা ঠান্ডা ভাব, দু একটা মারবে। এখন কুকুর পায়খানা করে দিয়েছে। আর এখন তো মোবাইল হাতে, টর্চ লাইট বিক্রি কমেছে না বেড়েছে? মোবাইল আসার পরে টর্চ লাইট বিক্রি কমেছে। ভালো করে দেখা যায়নি, কিছু ছেলে দুটো চারটে গাঁজা খড় গিয়ে কুকুরের পায়খানার উপরে বসে, বলছে গন্ধ বেরোচ্ছে, বলছে আগে মাল বানা তাড়াতাড়ি, নেশা লেগেছে। সম্মানিত ভাইরা, তোমরা আমার ভাই, কোথায় হারিয়ে গেলে? আমরা কুকুরের পায়খানায় বসে যদি গাঁজা খাই, আমাদের উপরে রহমত হবে না গজব হবে? ওই ছেলেটা আবার বলছে, হুজুর দোয়া করেন, আমি রোজগার করছি, উন্নতি করতে পারছি না। অনেক ছেলে আছে পেশাব করে পানি নেয় না, আছে না নেই? আমরা কোন জাতি? শ্রেষ্ঠ জাতি, সম্মানী জাতি, মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি। জোরে বলো। আমরা কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করা জাতি নয়, আমরা পবিত্র জাতি। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন পেশাব করতে হয় কিভাবে, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন ভাত খেতে হয় কিভাবে, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন ওযু করতে হয় কিভাবে, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন বড়কে সম্মান করবে কিভাবে, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন ছোটকে স্নেহ করবে কিভাবে, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন বিবিকে ভালোবাসা দেবে কিভাবে, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন সন্তান বাবা মাকে কোন চোখে কিভাবে খেদমত আর শ্রদ্ধা করবে। আমরা রাসূলুল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তায় চলবো, কথা ঠিক না বল? যারা গাঁজা খায়, কুকুরের পায়খানায় বসে গাঁজা ডলে, যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে পেশাব করে, এটা আল্লাহ রাসূলের শিক্ষা না শয়তানের শিক্ষা? ভালো হতে হবে কি হবে না? যুবক ভাইরা রাগ করছো নাকি? অসুবিধা হচ্ছে? ও জানেরা, সোনা মানে যুবকেরা, আব্বারা মায়েরা, এটাই বোঝাতে চাইছিলাম, আল্লাহকে আর নবীকে যে যতটা মানবে, আল্লাহ তাকে ততটা সম্মানিত করবেন। খোদার কসম করে বলে যাই, আমি আপনি যদি আল্লাহকে রাসূলকে মানার মতো মানতে পারি, আমরা যতটুকু মানবো, আল্লাহ আমাকে আপনাকে তিনটে জায়গায় ততটা কামিয়াবি দেবেন। দুনিয়ায় শান্তি আর সম্মান পাবো, কবরে জগতে ছাড় পাবো, আর আখিরাতে নাজাত পেয়ে যাব। ও যুবক ভাইরা, বেলাল হুজুর মেনেছেন মানার মতো, আল্লাহ পাক সম্মান দিলেন আল্লাহ নবীর মসজিদের মুয়াজ্জিন। আর একটা সম্মানের কথা বলি, মেরাজের রাতে আল্লাহ নবী হুজুর আমার আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল আমিন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর অর্ডার হয়েছে আপনাকে নিয়ে একটু দয়ার জান্নাতটা ঘুরতে যাব। আল্লাহ নবীকে বলছেন, আপনি চলুন চলুন, আল্লাহ দয়ার জান্নাতে যাব, একটু আপনাকে ঘুরিয়ে দেখাবো কেমন সুন্দর আল্লাহ জান্নাত তৈরি করেছেন।
নিজে চোখে দেখে আসবেন। নবী আমার জান্নাতের ভিতরে গেলেন, সঙ্গে আছেন ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম। জান্নাতের নিয়ামত দেখে আমার আপনার দয়াল মায়ার নবী খুশি হয়ে গেলেন, আমার আপনার নবী রাজি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। ভালো জিনিস দেখতে ভালো লাগে, জান্নাতি নিয়ামত বর্ণনা করে সারা রাত শেষ করা যাবে না। সংক্ষেপে বোঝাবার জন্য বলছি, আমার নবী জান্নাতি নিয়ামত একটা দেখেন, একটার দিকে নজর ফিরিয়ে আর একটার দিকে যখন দেখে আরো ভালো লাগে। নবী আমার আগে আগে হাঁটছেন, আর বারবার যেন মনে হচ্ছে পিছনে কে ঘেটে ঘেটে আসছে। অন্ধকার রাতে টর্চ লাইট হাতে নেই, অন্ধকার রাতে মোবাইল হাতে নেই, আপনি হাঁটছেন, পিছন থেকে যদি কেউ হেঁটে আসে দেখা না গেলে বোঝা যায় কি যায় না। আল্লাহ নবী ভাবতে লাগলেন, এটা দুনিয়া নয়, এটা হলো জান্নাত। আমি নবী আর জিবরাইল, তবে কার যেন পায়ের আওয়াজ আমি নবীর কানে ভেসে আসে। বলুন তো দেখি, ওই পায়ের আওয়াজটা কার পায়ের আওয়াজ ছিল? ওই পায়ের আওয়াজটা ছিল আল্লাহর নবী মহব্বতের সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। নবী আমার মেরাজ থেকে ফিরে আসলেন, আল্লাহ নবী বলছেন, আমি জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ শুনেছি। কি জীবন তৈরি বলে, যার সম্মান ইজ্জত বলে কিছু ছিল না, হাতে দড়ি বেঁধে বাজারে বিক্রি করা হতো, মানুষ তাকে কিরীতদাস গোলাম কালো বলে ঘৃণা করত। এমন জীবন তৈরি করেছেন, তার অন্তরে তার কলিজায় আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি থাকার কারণে আজ পবিত্র জীবন তৈরি করার কারণে বেলাল দুনিয়া জমিনে হাঁটে, আর আল্লাহ নবী তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পায়। একে বলে জীবন তৈরি। আমরা নবীর এত ভালোবাসা বেশিছি, বিড়ি আর তামাক না খেলে দিন পার হয় না। অনেকে আছে পান খায়, সাদা পান খাবে, অনেকে আছে পান খায়। তবে বিড়ি খাওয়ার বিষয় একটু বলি, হারাম হালাল মাকরুহ ফতোয়া যাচ্ছি না, একটু অন্য অ্যাঙ্গেল থেকে বোঝাতে চাইছি, একটু অন্য অ্যাঙ্গেল থেকে বোঝাতে চাইছি। বিড়ি খেলে গালে দুর্গন্ধ হয় না সুগন্ধ হয়? বিড়ি খেলে গালে দুর্গন্ধ হয়। উজু করতে গেলে কুল্লি করতে হয়, কুল্লি করতে হয় তো, গোসল করতে গেলে কুল্লি করতে হয়। আচ্ছা বলুন তো, বিড়ি খাওয়ার পরে যদি উজু বা গোসল করেন, কুল্লি করার পরে দুর্গন্ধ পুরো চলে যাবে না কিছু থাকবে? থাকবে তো। যারা বিড়ি খান শুধু মুরব্বীরা খায় না, কিন্তু যুবক ছেলেও খায়। আবার যাদের পয়সা বেশি তারা আবার সিগারেট খায়। আল্লাহ না করুন বিড়ি খেয়ে মরে গেল লোকটা। মাইয়েতকে গোসল দিতে হয়, গোসল দেন কারা? গোসল দেওয়া মানুষের ভিতরে কেউ আছেন? একটু হাত তোলেন তো বাবজি দেখি। সকলে দোয়া করি আল্লাহ ওনার হায়াতকে বাড়িয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে আরো দু চারজনের হাত তোলা দরকার ছিল। একটা মানুষ কেন, গোসল দেওয়া মানুষ, ওই মানুষটা আল্লাহ হায়াত দারাজ করুক, ওনার পরে তারা তৈরি হতে হবে। উনি তো 5টা বছর বাঁচবেন না, তাহলে বুঝতে হবে আমরা মরণের গোসলের কথাটা ভুলে গেছি। একটু দু চারজন আরো শিখবেন, দু চারজন শিখবেন। অনেকে জানেন, চেষ্টা করবেন, অনেকে আবার মুখ ফিরিয়ে চলে যেতে চায়। দরকার আছে না নেই? আমি ডাইরেক্ট বলছি, আমার ওই বাপজির কাছে জিজ্ঞেস করবেন, মরা মানুষকে মাইয়েতকে গোসল দেওয়ানোর সময় ভালো করে কুল্লি করানো যায়? তাহলে যে মানুষটা বিড়ি খেয়ে সিগারেট খেয়ে মরে গেল, ওই মানুষটাকে সাদা কাফন পরানো হলো, আতর গোলাপ পানি কর্পূর দিয়ে সাজানো হলো, খাটিয়ায় শুইয়ে দেওয়া হলো, হালকা গালটা হা হয়ে আছে। তখন বলছে ছেলেদের একবার দেখে নাও, কান্নাকাটি করে, মনে দুঃখ বেদনা সবার হওয়াটা স্বাভাবিক। তখনও যদি গালের কাছে নাক নিয়ে যাওয়া যায়, কিসের গন্ধ পাওয়া যাবে? একটু হ্যাঁ দেন, বিড়ির গন্ধ পাওয়া যাবে। ওই লাশ মাইয়িতকে কবরে শুইয়ে দেওয়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অনেকে বলে কবরে মুখটা কোন দিকে আছে, একটু ভালো করে কিবলার দিকে ঘুরিয়ে দাও, তখন ওই দিকে মাথার দিকের বাঁধনটা খুলে গালের কাছে নাক নিয়ে যাওয়া যায়, কিসের গন্ধ পাওয়া যাবে? বিড়ির গন্ধ পাওয়া যাবে। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, বিড়ি খেয়ে দুর্গন্ধ মুখ নিয়ে কবরে যাওয়াটা কি প্রকৃত ঈমানদারের কাজ? এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, বিড়িটাকে ছেড়ে দেব। দিনে 5টা বিড়ি লাগে, 5টা বিড়ি না খেলে দিন পার হয় না। কিছু কিছু বিড়ি খোর আছে, বিড়ি গিয়ে বাথরুমের মধ্যে খায়, না খেলে পায়খানা হয় না। আছে না নেই?
কষ্ট লাগে একটা জিনিস, ওই মানুষটা 5 বার বিড়ি খাওয়ার কথা ঠিক মনে পড়েছে, 5 বার মতিয়ার খৈনি খাওয়ার কথা, তামাক খাওয়ার কথা মনে পড়েছে, ওই মানুষটা দিনেতে একবারও দরুদ শরীফ পড়িনি, ওই মানুষটা দিনে একবারও তো আল্লাহ বলে ডাকিনি, ওই মানুষটা দিনে একবারও তো মরণের কথা ভাবিনি, ওই মানুষটা দিনে একবারও তো কবরের কথা ভাবিনি, দিনে একবারও তো হাসরের কথা। কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, যত কষ্ট হোক যত কাজ থাক 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, আছে না নেই? আবার কিছু মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত পড়ে না, জুমাও পড়ে না, ওই মানুষটার কবর আছে না নেই? আছে। তবে বর্তমান সময়ে দেখছি মোবাইল আসার পরে আমার মায়েরা বোনেরাও, সম্মানিত মা বোনেরা নামাজ ছেড়ে দিয়েছে, এখন সব সিরিয়ালে ব্যস্ত। কিসে ব্যস্ত? একদিন কাজের ব্যস্ততা ছেড়ে গেলে পরের দিন কাজা তোলে। শরিয়াতে এসেছে অসুবিধার কারণে যদি নামাজ এক ওয়াক্ত ছেড়ে যায়, পরের ওয়াক্ত গিয়ে সময় থাকলে কাজাটা তুলে দাও। আমি মুসাফির হালাতে আছি, এখন আমার নামাজ 4 রাকাত তো 2 রাকাত কসর, তারপরেও এমন একটা পজিশনে ছিলাম আমার নামাজ কাজা ছিল, সেটা আমি পড়ে দিয়েছি। মাগরিবের নামাজ পড়ে পিছনের নামাজ কাজাতেটা ছিল, পড়ে দিয়েছি। নামাজ আমার জন্য ছাড় নেই, আপনার জন্য ছাড় নেই, কারোর জন্য ছাড় নেই। আমরা সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়িনি, 5টা বিড়ি খাই, কিরকম ইমানদার? আমরা সারা দিনে একবারও আল্লাহ বলিনি, 50টা গালাগালি দেই, কিরকম ইমানদার? আমাদেরকে ভালো হতে হবে। কি হতে হবে? নবীর ভালোবাসা অর্জন করতে হবে। একটু বেশি বেশি কবর জিয়ারত করলে কবরের কথাটা স্মরণ হবে। দলমতের লোক থাকতে পারেন, আমি ঝগড়া বাঁধানো কথা বলি না, বাঁধানো কথা বলে অভ্যস্ত নয় আমি। দলমত আপনার কাছে একটা কথা বলি, হিংসা মারামারি ঝগড়াঝগড়ি করবেন না। যেহেতু আমরা এই ভারতবর্ষের মানুষ, এই মাটি আমাদের কাছে পবিত্র, আমরা ভ্রাতৃত্বটাকে সম্মান রেখে বজায় রেখে চলি, কথা ঠিক না ভুল? হিন্দু মুসলিম মিলেমিশে আছি, তবে মাঝে মাঝে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কিছু খবর দেখলে, কিছু চিত্র দেখলে আমাদের কষ্ট হয়। আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের পরিবেশের থেকে আমাদের এই ইন্ডিয়ার মাহফিলের পরিবেশগুলোকে আল্লাহ এখন পবিত্র রেখেছে। কিছু কিছু মাহফিলে দেখছেন তো কিছু নোংরামি হচ্ছে না, হয় না? নিজেরাই যদি মারামারি করি, নিজেরাই যদি ঝগড়াঝগড়ি করি, মাহফিলে অশান্তি করি, মানুষ হেদায়েত পাবে কোথা থেকে? আল্লাহ পাক আমাদের বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে আলহামদুলিল্লাহ আপনারা আসাম রাজ্যের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো, আল্লাহ আপনাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটা জায়গা আমরা দুঃখিত, এনআরসির পরে বহু আমাদের পশ্চিম বাংলার মানুষ আমাদের পার্টিতে বসে চোখের পানি ফেলেছে। হয়তো তারা আসামের মাটি কোনদিন চোখে দেখিনি, জীবনে তারা আসামে আসতে পারবে স্বপ্ন দেখিনি। কেন? অনেক মজদুর কাজ কাম করা মানুষ যখন শুনেছে আহারে চক্রান্ত করে কত মানুষকে, হয়তো তারা পরে নির্দোষ প্রমাণ হয়েছে, পরে তারা এই ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে প্রমাণ হয়েছে। এক পর্যায়ে তাদেরকে যখন ডিটেনশন ক্যাম্পে দিয়েছে, এই চিত্রগুলো আমাদের সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে পৌঁছাবার কারণে আজ রবিউল ইসলাম আমি হয়তো এসেছি, কত মানুষ না এসে আপনাদের জন্য চোখের পানি ফেলেছে। এটা কি সম্পর্ক? ইমানি সম্পর্ক। আমরা যদি ইমানি সম্পর্ক নিয়ে মিল মহব্বত একে অপরের দূরের থেকে চোখের পানি ফেলি, আর সেই মুসলমান যদি ঝগড়ার মারামারি করি, এ জাতির উপরে রহমত হবে না গজব হবে? রাগ করছেন না তো আপনারা? কি অসুবিধা হচ্ছে না তো? সম্মানিত ভাইরা, অনেক টাকা খরচা করে আপনারা মাহফিল করেছেন, এত মানুষের সমাগম, যদি আমরা একটু সঠিক কিছু শুনে বুঝে আমল না করতে পারি, সব বেকার হয়ে যাবে। হয়তো আল্লাহ বিনিময়ে কিছু নেকি দেবেন, তবে সার্থকতা ওই সময় হবে যদি জীবনটাকে একটু পরিবর্তন করতে পারি। হিংসাকে অন্তর থেকে বার করে দেন, ইনশাআল্লাহ বিড়ি খাওয়া ছেড়ে দেন, বলেন ইনশাআল্লাহ। আমি যদি বলি সারা রাত ধরে জিকির করি, কাল থেকে বিড়ি খাওয়া ছেড়ে দেন, ছেড়ে দেন, এইটা সবাই কিন্তু ভালো হবে না। সময় দিতে হবে, কমিয়ে দেন। দিনে 5টা লাগে, এক সপ্তাহ 4টে করে খান, পরের সপ্তাহে 3টে করে খান, তারপরের সপ্তাহে 2টো, তারপরের সপ্তাহে 1টা করে। চেষ্টা করলে মানুষ পারে কি পারে না? যে মানুষটা বলছে যে আমি বিড়ি খাওয়া ছাড়তে পারবো না, ওকে বলুন 50,000 টাকা দেবো, ও বলবে আমি ছেড়ে দেবো। টাকার জন্য মানুষ করতে পারে কি গো? টাকা বড় না? আমাদের কবরের জগতে ছাড় পাবো ওইটা বড়? টাকা বড় না? আল্লাহ রাসূল বড়? তাহলে আমরা টাকার জন্য অনেক কিছু করি, আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য অনেক কিছু করা দরকার আছে না নেই? গরীব তো কি হয়েছে? বেলাল হুজুরের ব্যাংক ব্যালেন্স ছিল না, চেহারা ভালো ছিল না, অনেক দামি খানদানের মানুষ ছিল না, তার অন্তরে ছিল রাসূলের ভালোবাসা, তার অন্তরে ছিল আল্লাহকে মানার মতো, আল্লাহ রেজা মন্দির মতো একটা সম্পদ। আল্লাহ খুশি হয়ে গেলেন, কৃতদাস গোলাম থেকে নবী সাহাবী, শুধু নবী সাহাবী না, আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন নয়, নবী জান্নাতে হাঁটছেন আর বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন। জোরে বলুন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কিছু বুঝতে পারছেন তো আমার আলোচনা?
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি আবারও মনে করিয়ে দে, আল্লাহকে মানি শুধু মুখে মানলে হবে না, নবীকে মানি মুখে বলাটা যথেষ্ট নয়, কাজে পরিণত করতে হবে। আল্লাহকে মানার মতো মানুন, আল্লাহকে মানার মূল অর্থ হলো আল্লাহর আদেশ আর নিষেধ মেনে পবিত্র জীবন তৈরি করা। দুটো হাতে বড় বড় তাসবিহ নিয়ে জিকির করব, আল্লাহ মানি, আল্লাহ মানি। একজন মানুষ জিজ্ঞেস করবে কি করছি, বলছে আল্লাহ মানি। ওটাই কি আল্লাহ মানা? কেউ যদি মক্কা শরীফে চলে যায়, ওখান থেকে হাজী সাহেবেরা জামা নামাজের যে যায় নামাজ পাটি আর তাসবিহ একটু এনে গ্রামের মানুষের হাদিয়া তোহফা দেয়। এখন মক্কা শরীফে গিয়ে যদি বড় বড় তাসবিহ দানা, বড় বড় লম্বা লম্বা তাসবিহ এনে দুটো হাত দিয়ে একটা ছাড়বেন আল্লাহ মানি, একটা ছাড়বেন নবী মানি, এটাই কি নবী মানার আল্লাহ মানা? মুখে বললে হবে না, নবীকে মানি মনে নবীর সুন্নাতে জীবন তৈরি করতে হবে। আল্লাহকে মানি মনে আল্লাহর আদেশ আর নিষেধটা মানতে হবে। আল্লাহ যদি সুদটা হারাম করে ওটা বর্জন করো, আল্লাহ যদি ঘুষ খেতে মানা করে ওটা ছেড়ে দাও, আল্লাহ যদি নামাজ পড়তে বলে ওটা পড়তে হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মুখে মুখে মানিনি, তিনি মানার মতো মেনেছিলেন, আল্লাহ তাকে তেমনি সম্মান দিলেন। আল্লাহ নবীর মসজিদের মুয়াজ্জিন একটা সম্মান, নবী জান্নাতে পায়ের আওয়াজ শুনতে পেলেন আর একটা সম্মান, আর একটা সম্মানের কথা শুনতে মন চায় কি চায় না? এই সম্মানের কথা বলে অন্য পয়েন্টে যাব। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবন তৈরি করেছিলেন, আল্লাহ তাকে পুরস্কার দিলেন। আল্লাহ নবী মাদানী জীবনে সাহাবায়ে কেরামদের নিয়ে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছেন। নবী আমার কি নামাজ প্রতিষ্ঠিত করলেন। আল্লাহ নবী হুজুর আমার নামাজ পড়ানোর জন্য যখন নববী শরীফে গিয়ে হাজির হতেন, দেখতে পাওয়া যেত গোটা মসজিদে নববী শরীফটা ভরপুর হয়ে আছে। আজ কষ্ট লাগে মসজিদের সবগুলো পূরণ হয় না, আজ কষ্ট লাগে আজান হলে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ও যুবক ভাইরা, আজানের সময় তোমাদের কানে কেন হেডফোনে গান বাজে? আজানের সময় তোমরা কেন সিরিয়াল দেখো? আমার মায়েরা, আজান হয় আমার অনেক যুবক ছেলেরা তখনও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ইমানদার যিনি হবেন, মুমিন যিনি হবেন, মুসলমান যিনি হবেন, আজান করে আওয়াজ কানে আসার সাথে সাথে সব কাজ ছেড়ে রেখে মসজিদে ছুটবে। নবী আমার কি নামাজ কায়েম করেছিলেন, আল্লাহ নবী কি নামাজ প্রতিষ্ঠিত করেছিলেন। মদিনার মসজিদে নববী শরীফ আজান হয়ে গেলে সোনার দোকানগুলো খুলে রেখে, কাজ কাম ফেলে রেখে, বিবি বাচ্চা ছেড়ে রেখে ছুটে ছুটে সব সাহাবীরা মসজিদে আসতেন। আজ আল্লাহর হাজী বান্দাদের জিজ্ঞাসা করবেন, নবী আমার যে নামাজ কায়েম করেছিলেন সেই চিত্র আজও বিদ্যমান। ফজরের জামাতে যতটা মুসল্লি, জোহরের নামাজে অতটা মুসল্লি, জুমার নামাজে যতটা, আসরের নামাজে অতটা, কিন্তু আমাদের মসজিদগুলো জুমার দিনে ভিড় হয় আর বাকি দিনে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লির অভাব হয় কি হয় না? নবী নামাজ প্রতিষ্ঠিত করেছিলেন, জুমা সহ পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লির সংখ্যা একই রকম থাকতো। খুব বেশি অসুস্থ হয়ে গেলে সাহাবায়ে হুজুররা তখন একটু চেষ্টা করতেন তারপরে যাওয়ার জন্য, যখন দেখছেন যেতে পারছি না, ওইরকম বেশি অসুস্থ ছাড়া কেউ নামাজ মসজিদে যাওয়া থেকে বিরত থাকতেন না। এখন দোকানে বসে বিড়ি টানছি, হচ্ছে আজান নামাজ হয়ে যাচ্ছে না, যায় না। এখন যুবক ছেলেরা হেডফোনে গান শুনছেন, আজান নামাজ হয়ে যাচ্ছে, বন্ধ হয় না। এখন মায়েরা বোনেরা সিরিয়াল দেখছে, বন্ধ হয় না। অনেক বাপজি আছে আজান হলে তখনও বিড়ি টানে। আমরা আল্লাহ ভোলা হয়ে যাচ্ছি না? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? এগুলো খেয়াল রাখতে হবে। আজানের উত্তর দেওয়া, মক্তব আছে, মক্তব আছে, বাচ্চাদের পাঠান তো ইনশাআল্লাহ, এটা দরকার। এখানে আপনাদের চরবাণিচরে যদি মাদ্রাসা নাও হয়, অন্তত মক্তব একান্ত দরকার। প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক মক্তব্য দরকার। ছেলেকে মেয়েকে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করাবেন, জেনারেল শিক্ষা শিক্ষিত করেন, শরীয়ত মানা করিনি। পাঁচ ওয়াক্ত নামাজ, কোরআন শিক্ষা, ওযু গোসল এগুলো দেওয়া দরকার আছে না? এই শিক্ষাগুলো দিতেই হবে। আমাদের বাচ্চাদের অনেক হতভাগা আব্বা মা আছে, কলেমা মুখস্থ করায়নি। অনেক আব্বা মা আছে বাচ্চাকে কোরআন শরীফের শিক্ষা দেয়নি। ওই বাচ্চা যদি জাহান্নামে যায়, একা যাবেন, ওই আব্বা মাকে নিয়ে যাবে।
আমরা ভুলে যাচ্ছি। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, নবী আমার নামাজ পড়াতে গিয়ে দেখতেন নববী শরীফ পুরো ভরপুর হয়ে আছে। জুমার দিনে কিছু মুসল্লি গেলে আবার 2 রাকাত পড়ে পালিয়ে আসে। সিস্টেম আছে এরকম? আমি মনে করি শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, আসামে হয়ে গেছে এরকম। কিছু মুসল্লি যায় জুমার দিনে ইমাম সাহেব 2 রাকাত ফরজ নামাজ পড়িয়ে দিলে বাড়ি চলে যায়। এই মানুষগুলো যদি নামাজ পড়তে যেত আল্লাহর জন্য, বেরিয়ে চলে আসতে পারতো। তাহলে এরা নামাজ পড়তে গেছে কিসের জন্য? লোক দেখানোর জন্য। জুমার নামাজ 2 রাকাত ফরজ নামাজের পরে সুন্নত নামাজ আছে না নেই? একটু হ্যাঁ উদান আছে না নেই? তাহলে কেন না পড়ে পালিয়ে যাচ্ছে? অনেকে যায় না 5 ওয়াক্তে, সপ্তাহে একদিন গিয়ে সেখানেও ফাঁকি মারছে। আমরা যদি ফাঁকি মারি, আল্লাহর দয়া রহমত আমাদের উপর থেকে কম হয়ে যাবে। যতটা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আমাদের আল্লাহর দয়া থেকে রহমত থেকে ততটা বঞ্চিত হয়ে যাচ্ছি। আল্লাহর উপরে ভরসা করে সব সময় আল্লাহর কাছে মাথা নত করতে হবে। দিনে যদি 5 বার কেউ আল্লাহর কাছে মাথাটা নত করে দেয়, আমার আল্লাহ তার মাথাটা পৃথিবীর কাছে উঁচু করে দেবে। জোরে বলুন। এই মাথা একমাত্র কার কাছে নত হবে? আল্লাহর কাছে, আর অন্য কারোর কাছে নয়। ও ভাই জানেনা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। ঈমান আনার পরে কঠিন পরীক্ষা দিলেন আল্লাহ নবী সাহাবী বেলাল হুজুরের অন্তরে আল্লাহর নবীর ভালোবাসা এতটাই ছিল, জান দিতে চেয়েছিলেন, ঈমানটুকু হারায়নি। আল্লাহ পুরস্কৃত করলেন আল্লাহ নবীর মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ পুরস্কৃত করলেন নবী জান্নাতের ভিতরে বেলাল হুজুরের পায়ের আওয়াজ শুনতে পেলেন। আর একটা সম্মানের কথা বলি, নবী আমার আজান শুনে যখন নববী শরীফে আসতেন, গোটা মসজিদে নববী শরীফটা ভরপুর দেখতেন। কিছু কিছু সাহাবী আল্লাহ নবীর কাছে অভিযোগ করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সব ভালো লাগে, আপনার মসজিদের মুয়াজ্জিনের গলার আওয়াজটা ভালো লাগে না। কেননা বেলালের আশহাদু শব্দটা উচ্চারণ ভালো হতো না। কারণটা কি? ওই ঈমান আনার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুর গালে লোহার টুকরা গরম করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, জিহ্বার একটা অংশ পুড়ে গিয়েছিল, আশহাদু শব্দটা উচ্চারণ ভালো হয় না। কিছু কিছু সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার পিছনে নামাজে দাঁড়িয়ে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনার মসজিদে নববী শরীফে আযান হয়, যদি সুরেলা কণ্ঠে বেলালের জায়গায় অন্য কেউ আযান দিত, শুনতে বড় ভালো লাগতো। হিংসা নয়, শুধুমাত্র অভিযোগ করেছেন। আবার হয়তো কেউ অপব্যাখ্যা দিতে পারে, সাহাবীরা কিন্তু হিংসা করেছে, কথাটা আমি বলতে পারবো না। আল্লাহ নবীর কাছে অভিযোগ করেছেন, কেননা আমাদের সমাজে চিত্র দেখেছি, কোন মার্কেটের সিটি শহরের উপরে যদি বড় মসজিদ হয়, ওই মসজিদের ইমাম সাহেবের গলার লাহান যদি ভালো না, একটু বেমানান লাগে। যত বড় মসজিদ, ইমাম সাহেবের গলার আওয়াজটা সুন্দর হলে ভালো লাগতো। এটা কিন্তু মনের প্রশ্ন, ওই ইমাম সাহেবের সঙ্গে দুশ্মনী নয়, এটা সাধারণ চিন্তা আসাটাই স্বাভাবিক। কিছু কিছু সাহাবী বললেন, হুজুর মক্কা জমিনে বড় কষ্ট পেয়েছেন, মদিনা জমিনে আসার পরে বড় জুলুম অত্যাচারের জন্য চক্রান্ত হয়েছে। আল্লাহ পাক প্রত্যেকটা বারে আপনার কাছে জয়ের পতাকাটা তুলে দিয়েছে। আজকে সুখের দিনে আপনার পিছনে নামাজ পড়ি, সব ভালো লাগে, মুয়াজ্জিনের গলার আওয়াজটা ভালো না। যদি বেলালের জায়গায় অন্য কেউ আযান দিত ভালো হতো। আল্লাহ নবী কথাটা উড়িয়ে দিলেন না। বাবা সাহাবীরা বেলালের বিরুদ্ধে অভিযোগ, গলার আওয়াজ ভালো না বলে, আশহাদু শব্দটা উচ্চারণ শুদ্ধ হয় না বলে, কার গলার আওয়াজ ভালো? কিছু কিছু সাহাবী, কয়েকজন সাহাবীর নাম প্রস্তাব দিলেন, হুজুর আপনার ওই সাহাবীর গলার আওয়াজটা অনেক সুন্দর। আল্লাহ নবী বললেন, কাল ফজর থেকে ওই সাহাবীকে আযান দিতে বলেন। এশার নামাজ পড়ে আল্লাহ নবী হুজুর আমার বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বেলাল, ও বাবা বেলাল, কাল ফজর থেকে আর তুমি আযান দিও না। এই কথাটা শুনবার পরে চোখ থেকে পানি ঝরে। আমার নবী যেন চোখের পানির ভাষাটা বোঝে। আল্লাহ নবীর শানে
তর্ক করা যাবে না, কৈফিয়ত করা যাবে না, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবীকে বেলাল বলতে পারছে না, হুজুর আমার অপরাধ কি? আল্লাহ নবী যেটা বলেন ওটাকে মেনে নিতে হবে, কি হবে না? অঝরে চোখ থেকে পানি ঝরে। আমার নবী যেন বেলালের চোখের পানির ভাষা বোঝে। আমার নবী বেলালের নির্বাক অবস্থা দেখে বেলালকে সান্ত্বনা দেন, বেলাল চোখের পানি মুছে নাও, বেলাল অমনি করে কেঁদো না বেলাল, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি সবর করো আর বাড়ি যাও, কাল থেকে তুমি ফজরের আযান দিও না। ঘরে চলে গেলেন, বিছানায় চলে গেলেন, চোখে ঘুম আসে না। আল্লাহ আমার আশহাদু শব্দের বিরুদ্ধে অভিযোগ, আমি যে আশহাদু শব্দটার জন্য এত মার খেয়েছি, আমি আশহাদু শব্দের জন্য এত জুলুম অত্যাচার সহ্য করেছি, আপনাকে আর আপনার নবীকে মানার জন্য আজ আমার শরীরে সেই ক্ষত বিক্ষত কাটার ঘিসড়ানির চিহ্ন আজ বিদ্যমান। আপনাকে মানার জন্য আমার জিহ্বার অংশটা পড়ে আছে, এতে আমার অপরাধ কিসের? এই জন্য আমার বিরুদ্ধে নালিশ করেছে। আর আপনার মসজিদে, আপনার ঘর, আপনার নবী যে মসজিদের ইমাম, ওই জায়গার মুয়াজ্জিনের জায়গা থেকে বাদ হয়ে গেলাম। চোখের পানি আমার আল্লাহ সহ্য করলেন না, চোখের পানি আমার আল্লাহ পাক তিনি সহ্য করলেন না, কবুল হয়ে গেল। ঘটনা কি ঘটে গেল? ওই দিন নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে সুরেলা কণ্ঠে। আযান শুনে সাহাবায়ে কেরামেরা সকলে মসজিদে নববী শরীফে চলে এসেছে। এখন যেমন আমরা ঘড়ি দেখে আযান দেই, টাইম দেখে, তদানীন্তন সময়ে ঘড়ি আবিষ্কার হয়নি, তারা দেখে আন্দাজ করে ফজর আযান হতো। আযান হয়ে গেছে, আযান হয়ে যাবার পরে একটু আস্তে আস্তে আলোর আভাস পাওয়া যায়। ওই দিন আযান হয়েছে, সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু আলোর কোনো আভাস পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদের ভিতরে বলাবলি হচ্ছে, প্রত্যেক দিন আযান হলে আস্তে আস্তে সকাল মতো হয়, আলোর আভাস পাওয়া যায়। আজ যেন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে আছে। কিছু কিছু লোক বলছে নতুন মুয়াজ্জিন মনে হয় টাইম গড়বড় হয়েছে। আবার কোন কোন সাহাবী বলছেন না, অন্য রহস্য আছে। ও যুবক ভাইরা, আব্বারা মায়েরা, একজন ইমানদারের চোখের পানির কত দাম, একজন নবী মাননেওয়ালার কত দাম, আল্লাহকে মানার মতো মানলে আল্লাহ কত সম্মান দেয়, এটাই বোঝাতে চাইছি। কিছু কিছু সাহাবী বলছেন আল্লাহ নবীর ব্যাখ্যা ভালো দিতে পারবেন, নিশ্চয়ই আযান হয়েছে মনে আল্লাহ নবী নামাজ পড়াতে আসবেন, আমার নবীর কাছে জিজ্ঞাসা করব। এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার, অসাধারণ ঘটনা। আল্লাহ নবী বেঁচে থাকা অবস্থায় অস্বাভাবিক কিছু ঘটাটা সম্ভব না অসম্ভব। আমার নবীর ছিল মুজিজা, বহু মুজিজার সাক্ষী হলো সাহাবায়ে কেরামেরা। আল্লাহ নবী হুজুর আমার জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, আমার আল্লাহ আমার নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আল্লাহ নবীর বহু মুজিজার সাক্ষী সাহাবীরা। তবে নবী আমার যদি হায়াতে থাকে অস্বাভাবিক কিছু ঘটাটা অসম্ভব নয়, সম্ভব। সাহাবারা বলছেন নবী আসলে জিজ্ঞাসা করব। আল্লাহ নবী আযান শুনে হুজুর আমার নববী শরীফে আসছেন নামাজ পড়াতে। হুজুর আমার হুজরা মোবারক থেকে বেরিয়েছেন, হঠাৎ সামনে ফেরেশতা জিবরাইল আমিন এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববী শরীফে ফজরের আযান হয় নাই? বলুন তো দেখি, নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে না দেয়নি? নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, আর জিবরাইল ফেরেশতা এসে বলছেন হুজুর আজকে কি নববী শরীফ আযান হয় নাই? কেন ভাই জিবরাইল? আল্লাহ বলে পাঠিয়েছেন প্রত্যেকদিন এই মসজিদে আযান হয়, আপনার সাহাবী বেলাল আযান দেয়, ওই আযানের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আপনার বেলালকে আযান দেয়নি, আল্লাহ শুধু এতটুকু বলে পাঠিয়েছেন আজকে কি বেলাল আযান দেয়নি? আল্লাহ নবী আর বুঝতে বাকি রইল না, নবী আমার উপলব্ধি করেছেন ঘটনাটা অন্যদিকে। নবী আমার যে নববী শরীফে তাশরীফ রেখেছেন, সাহাবারা বলছেন হুজুর আজ আযান হয়েছে, সকাল কেন হয় না? আলোর আভাস কেন পরিবর্তন হচ্ছে, সময়ের বোঝা যায় না।
আল্লাহ নবীর চোখে পানি এসে গেল। ও বাবা সাহাবীরা, আমার বেলাল কোথায় বলতে পারো? ও বাবা বেলাল, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে আযান দাও। আমার বেলালের মনে দুঃখ দিও না, আমার বেলালের মনে ব্যথা দিও না। আমার বেলালের মনে ঈমান কত দামি তোমরা জানো না। আমার বেলালের আযানটা মুখের নয়, তাড়াতাড়ি বেলালকে আযান দিতে বলো। বেলাল যদি আযান না দেয়, মদিনা শরীফে আর কোনদিন সকাল হবে না। এটা ছিল আল্লাহর দেওয়া পুরস্কার। আল্লাহ চেহারা দেখে না, আল্লাহ বড় খানদান দেখে না, আল্লাহ টাকা পয়সার মালিক দেখেন না। কৃতদাস গোলাম থেকে আল্লাহর নবীর বেশি ভালোবাসার কারণে আল্লাহ তিনটে বড় বড় পুরস্কার দিয়েছে, না দেয়নি? আজ পৃথিবীর কোনায় কোনায় চলে যাবেন, কোথায় 1400 বছর আগে দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন। আজ বেলাল হুজুরের নামটা শুধু মানুষের কলিজায় নয়, মহব্বতে নেয়, সম্মানে নেয়, কি নেয় না? দুনিয়ায় কত মুস্তান ছিল, এলাকায় দাপট ছিল। ওই যতদিন বেঁচে ছিল মানুষ এক কথায় চিনতো। 200 বছর হয়ে গেল, মরে যাবার পরে তার নাম গন্ধটা মিটে গেছে, না যায়নি? দুনিয়ায় কত বড় বড় লিডার, পয়সাওয়ালা ছিল, সম্মানী ছিল, মরে যাবার পরে তার নামটা 200 বছর পরে মিটে যায়। আর আল্লাহকে নবীকে মেনে যে সম্মান হাসিল হয়, আল্লাহ দয়াময় কিয়ামত পর্যন্ত তার নামটা পৃথিবীর মানুষের কাছে জারি রেখে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। একে বলে জীবন তৈরি, একে বলে জীবন পরিবর্তন, একে বলে আল্লাহ মানা, একে বলে রাসূল মানা। আল্লাহু আকবার। আমরাও মানি, কিন্তু আমাদের মানাটা শুধু মুখে। আমরা মানি, আমাদের মানাটা শুধু লোক দেখানো। এই রকম মেনে নাজাত পাওয়া যাবে না। একটা মানুষ যতই অহংকার করুক, মরতে হবে। হবে কি হবে না? যতই বদমাশি দুষ্টুমি করুক, মরতে হবে। দুনিয়া কদিন। একটু কবরের ধারে গিয়ে দাঁড়াবেন, নিজের কবরের কথাটা মনে পড়বে। আমরা অনেকে কবর জিয়ারত করি, অনেক মানুষ ধারণা করে কবরবাসীর কাছে চাই। কবরবাসীর কাছে চাই না, বরং আল্লাহর কাছে চাই। ওই কবরবাসীদের জন্য মাগফিরাতের কামনা করি। কথা ঠিক না ভুল? কবরের ধারে গেলে, নিজের বাপ মার কবরের কাছে দাঁড়ালে কবরের কথা একটু মনে পড়ে। আব্বা মা স্মৃতিগুলো চোখে ভাসে। আহারে, আমার আব্বা মা আমাকে এইরকম নাম ধরে ধরে ডাকতো। আমি অসুস্থ ছিলাম, আমার মা মাথার ধারে বসে বসে চোখের পানি ফেলতো। ওই সময় কবরের ধারে দাঁড়ালে মনটা একটু নরম হয়। কি হয়? নরম হয়। তাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে তাদের মাগফিরাতের কামনা করার সময় স্মৃতি মহব্বত গুলো জেগে উঠলে সহজে চোখে পানি আসে। আর চোখের পানি ফেলা দোয়াটা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কবরের কথা ভুলে গেছি। সম্মানিত ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আমি আবেদন করে যাচ্ছি, আপনারা অনেক দূর থেকে অনেক পয়সা খরচা করে আমাকে এখানে এনেছেন। আমি অনেকটা কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। আমি চাই না ধোঁকা দেওয়া কিছু কথা বলা। যাদের দাড়ি নেই, দাড়িটা ছেড়ে দেন। যারা নামাজ পড়েন না, নামাজ পড়েন। যুবক ভাইদের বলি, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হও, পেশাব করে পানি নিয়ে পবিত্র হালাতে থাকবো। আজান হলে মসজিদে আসবো। নবীর কত যুবক যুবক সাহাবী ছিল। আল্লাহ নবী বলেছেন, যুবকরা আমার বড় প্রিয়। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে যুবকরা সিনাগুলো ঢাল করে দিয়েছে। রাসূলুল্লাহ, আপনার কদমে যদি জান কুরবান করতে পারি, ওটা মরণ হবে না, ওটা শহীদের মর্যাদা পাবো। জোরে বলুন। সেই যুবকদের দেখে তোমাদের কথা, সেই যুবক সাহাবীদের থেকে তোমাদের একবার কি তাদের কথা মনে করে অন্তরে একটু ঈমানি স্বাদ জাগে না? আল্লাহ আমাকে আপনাকে সঠিক বুঝে আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলেন নাকি? কি গো, রাগ করছেন? অসুবিধা হচ্ছে? ঘুম আসছে? দোয়া করে দেবো? বলছেন না? আচ্ছা, তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহকে ডাকলে গোনা হয় না, নাকি হয়? তো সবাই ডাকছে, সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। ঈমানি জোশ, ঈমানি আওয়াজ, ঈমানদারের আওয়াজ, এইরকম একটা আওয়াজ হবে। চরমনিচ্চরে যে আওয়াজ কোনোদিন হয়নি, সেই রকম আওয়াজ হবে। বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় তো? ইনশাআল্লাহ। আমরা গুনাহগার, আল্লাহকে ডাকলে আল্লাহ গুনাহগারের ডাকও শোনে। বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, ডান দিকে বরকত বেশি, ডান দিকের মানুষরা ফাঁকি দিচ্ছে বেশি।
আমার এই বাপজি বয়সে ইমানি আওয়াজ দিতে দেখেছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। মানে প্রত্যেকটা ঘরে হাদিস করে আলো জ্বালাতে হবে। মানে কি কেরোসিন দিয়ে লম্প জ্বালানো নয়। প্রত্যেকটা বাচ্চাকে উজু, গোসল, কোরআন শরীফের শিক্ষা, নামাজের তালিম দিতে হবে। আমাদের বাচ্চাগুলো যেন ধর্মীয় কালচারে আদর্শে আদর্শবান হয়। যাই হোক, বেশি কষ্ট দেব না। আমি একবার একটু নবীর শানে দরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। সংক্ষেপে কিছু আলোচনা করে দোয়ার দিকে আসবো। ঠান্ডার সময় আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট দিয়ে বেশি রাত করবো না, যেটা ভয় খাচ্ছেন অসুবিধা নেই। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা ঠান্ডা হয়ে গেছে, তাহলে গরম हब्बे अहमद जल्ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अले सय्यदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্যারা হাজিরানে মজলিস, আমার মুরব্বী বাপজিরা, আমার সমবয়স্ক যুবক ভাইরা, যে কথা বলছিলাম আল্লাহকে রসুলকে মানার মতো মানতে হবে। এখন প্রশ্ন, আমরা কেন মানছি না? আমি বেশি বেশি হয়তো আর আধ ঘন্টা বলে দোয়া করে দেবো, অসুবিধা নেই তো? ঠিক, অসুবিধা নেই তো? আমরা কেন মানছি না? এই যে আমরা মানতে পাচ্ছি না, এটা আমাদের ইমানি দুর্বলতা। কি ইমানি দুর্বলতা? যদি কোনো মানুষের মনে এই রকম খেয়াল আসে যে এটা আমার জন্য অনেক ভারী, এটা আমি পারবো না, এটা তার ইমানি দুর্বলতা, এটা তার ইমানি দুর্বলতা। আল্লাহ হজ ফরজ করেছেন ধনীর উপর না গরিবের উপরে? সে 10 লাখ টাকা লাগুক আর 10 কোটি টাকা লাগুক, অ্যামাউন্ট কিন্তু শিরোধার্য নয়। অ্যামাউন্ট ওই মানুষটা যতদিন হজের সফরে থাকবে, পরিবারের সংসার যেভাবে চলে ওইভাবে চালানোর মতো অতদিনের খরচা বাড়ি রেখে আর ওখান থেকে ঘুরে আসার মতো এতটা অর্থ যদি জমা হয়, তারপরে তার উপর হজ ফরজ। কথা বুঝতে পারলেন কি? আসাম রাজ্যে একরকম খরচার অ্যামাউন্ট হতে পারে, ওয়েস্ট বেঙ্গল আমাদের কলকাতা একরকম অ্যামাউন্ট হতে পারে, ভারতে একরকম হতে পারে, বাংলাদেশে আর একরকম হতে পারে। অতএব এখানে যে এত টাকাই হলে যেতে হবে হজ পাকে নয়, তার খরচ বহন করা সক্ষম হলে তবে তার উপরে হজ ফরজ। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি বলতেন যে ও মানুষ তুমিও মানুষ, ওরও দুটো চোখ তোমারও দুটো চোখ দিলাম, ওর দুটো হাত দিলাম তোমার দুটো হাত দিলাম, ও ব্যবসা করে ধনী হয়ে হজ যাচ্ছে, মানে তোমাকেও ওই রকম রোজগার করে হজে যেতে হবে, এটা হয়ে যেত ভারী আর বোঝা। বুঝতে পারেন? আল্লাহ আগে অর্থ দিয়ে তারপরে বলেছে তুমি হজে যাও, তাহলে ওর জন্য কি বোঝা হলো না আল্লাহর উপরে ইনসাফ করেছে?
ইনসাফ করেন। যাকাত, যাকাত শুনেছেন তো? যাকাত কাদের উপর আল্লাহ হুকুম করেছেন? ধনীদের না গরিবের উপর? আল্লাহ তো বলতে পারতেন সবাই দিতে হবে, কারণ তোমরা সব মানুষ। আল্লাহ কাউকে যাকাত খাবার মতো গরিব করে রেখেছেন, আবার কাউকে ধনী করে যাকাত দিতে বলেছেন। এখন কোন মানুষ যদি টাকা থাকার পরে হজে না যায়, তার ঈমানি দুর্বল। অতএব আল্লাহর ক্ষমতা দিয়েছে, এটাই তো নাকি? এখন যদি কোনো মানুষ অর্থশালী হওয়ার পরে যাকাত না দেয়, তাহলে ওর কি দুর্বলতা? ঈমানি দুর্বলতা। এখন আমরা যারা আছি নামাজ পড়তে সক্ষম না অক্ষম? আমার ভাষাটা বুঝতে পারছেন তো? আমরা নামাজ পড়তে পারবো এইরকম পজিশন আমাদের অবস্থা আছে তো নাকি? তাহলে পড়ছি না কেন? ঈমানি দুর্বলতা। একটা মানুষ যদি এতটা অসুস্থ হয়, কারোর সাহায্য ছাড়া মসজিদে হেঁটে হেঁটে একা পৌঁছাতে পারবে না, তার জন্য জামাতে নামাজ পড়া জরুরি নয়। আরেকটু খুলে বলি, বিশেষ করে আপনারা কম বেশি যথেষ্ট এখানকার মানুষ ধর্ম সম্পর্কে সচেতন, ধর্মীয় জ্ঞান মোটামুটি আপনাদের ভিতরে আছে। বলুন তো, ফরজ নামাজ সুস্থ মানুষ ইচ্ছাকৃত বসে পড়তে পারবে? নামাজের ফরজের ভিতরে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। আবার কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, তার জন্য কিন্তু ফরজ না। তাহলে নামাজের ভিতরে যে ফরজ আছে, একটা অসুস্থতার কারণে আল্লাহর একটা বিধান ওর ফরজ, ওর ভিতর থেকে আল্লাহ মাইনাস করে বাদ দিচ্ছে, তোমার জন্য ওটা ফরজ নয়। তাহলে আল্লাহ বোঝা করেছে না সহজ করে দিয়েছেন? ভারী না, কোন আল্লাহর হুকুম আমাদের জন্য ভারী নয়। বর্তমান চরম উন্নতির যুগে, কম্পিউটারের যুগে, রকেটের যুগে, এই ইন্টারনেটের যুগে এত গবেষক, এত ডক্টর, এত ব্যারিস্টার, এত ইঞ্জিনিয়ার, চরম উন্নতির যুগে বর্তমান মানুষ ধর্মীয় আদেশ আর নিষেধ নিয়ে গবেষণা করে দেখছে যে এই কাজটা করলে আল্লাহর প্রত্যেকটা আদেশ আর নিষেধ বাণীর ভিতরে বান্দার কামিয়াবি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার ভিতরে শারীরিক উপকারিতা আছে না নেই? আছে না? যাকাত দেওয়ার ভিতরে সামাজিক উপকারিতা আছে না নেই? আছে তো। ইবাদত শারীরিক হয়, আর্থিক হয়। অতএব দেখবেন মদ খাওয়া নিষেধ, এর ভিতরে শরীরের ক্ষতি আছে না নেই? গাঁজা খাওয়া নিষেধ, এর ভিতরে শরীরের ক্ষতি আছে না নেই? ঘুষ খাওয়া নিষেধ, এর ভিতরে সমাজে একটা খারাপ নোংরা পরিবেশ তৈরি হয়, অসহায়ের প্রতি জুলুম হয় কি হয় না? দুনিয়ার মানুষের গবেষণায়, চিন্তাধারায়, মানুষের ব্যাখ্যায় আল্লাহর বিধান কিনে যদি ভাবা যায়, ইসলামিক বিধান কিনে যদি ভাবা যায়, আদেশ মানলেও লাভ, নিষেধ মানলেও, আদেশটাও আল্লাহর হুকুম, নিষেধটাও। মাঝে মাঝে আমার কিছু বক্তব্য একটু ভাইটাল হয়, না বুঝলে একটু কষ্ট হয়, বুঝতে পারছেন তো? তার মাঝে মাঝে কি মনে হয় যে উলু বাগানে মুক্ত ছড়ানোর মতো একটা পরবাদ বাক্য আছে না, উলু বাগানে মুক্ত ছড়াতে নেই। তবু আমার কর্তব্য ইসলামের জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনাদেরকে যত সহজে চেষ্টা করি বোঝাবার, বোঝানোটাই কাজ। কথা ঠিক না ভুল? পিছনের ভাইয়ের একটা আওয়াজ দেওয়ার ভাষা বুঝতে পারছো? তাহলে আল্লাহর কোন বিধান আমাদের জন্য ভারী। যদি কেউ ইচ্ছাকৃত নামাজ পড়ে না, সেটা তার বদমাইশি আর না ঈমানি দুর্বলতা। হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। তবে একটা জিনিস আমি উপলব্ধি করেছি এখানে এসে, আপনারা হয়তো মনে করছেন অনেক জায়গায় যাই, ঘুরতে যাই, দুতলা পাঁচতলা বিল্ডিং দেখি, শহরে রাস্তাঘাট দেখি, টাকা পয়সা দেখি। আপনাদের এখানকার মানুষ টিনের ঘর। মাঝে মাঝে শুনছিলাম বন্যা হয়ে পানি আসলে, ওভারলোড হয়ে গেলে ঘরের ভিতরে পানি আসে। এর জন্য কি আপনারা দুঃখিত নাকি? আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের দুঃখের না, মন থেকে বেরোচ্ছে, তাই বলিছি আমি। 2 ক্লাসের ছাত্রকে আল্লাহ পাক 8 ক্লাসে প্রশ্ন নেবেন না। আপনারা যেভাবে জীবন যাপন করছেন, এই রকম জীবন যাপন করে আল্লাহর কাছে প্রিয় হওয়া সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ আপনাদের ময়দানে মাহশরে হিসাবগুলো সহজ করে দেবেন। যার গাড়ি বেশি, বাড়ি বেশি, অর্থ বেশি, চালাক বেশি, যে যেমন ধরনের মানুষ আল্লাহ থেকে তেমন প্রশ্ন করবে। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, ধনীদের আগে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন। তবে ধনীদের বিরুদ্ধে নয়, অনেক ধনী মানুষ আল্লাহ যাদের যেমন অর্থ দিয়েছেন তেমন তার মনে দান করে, আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দেবে। তবে অর্থ বেশি হলে হিসাব বেশি হবে। ঘর বাড়ি ভালো হলে টোটাল জীবনে কত টাকা কোন রাস্তায় আয় করেছ আর কোন রাস্তায় ব্যয় করেছ, হিসাব আল্লাহর কাছে। টোটাল জীবনে সুস্থ শরীর পেলে, এই চোখ দিয়ে দেখছি, শক্তি দিলেন কে?
জোরে বলেন কে? কান দিয়ে শুনছি, শক্তি দিলেন কে? আল্লাহ। এই হাত দিয়ে শক্তি খাটাই, শক্তি দিলেন কে? আল্লাহ চাইলে অন্ধ করে দিতে পারতেন, আল্লাহ চাইলে কালা করে দিতে পারতেন, আল্লাহ চাইলে ল্যাংড়া করে রাখতে পারতেন। এটা আল্লাহর দয়া। এই অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন কার? আল্লাহ। নামাজ পড়তে হবে কি হবে না? আমরা গাফিলাতি করব না, অলসতা করব না। আল্লাহ আমাদের হুকুম করেছেন, এটাই মনকে সান্ত্বনা দেবেন, আমরা পারবো, তাই আল্লাহ হুকুম করেছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, নিজের হিসাবটা নিজেকেই দিতে হবে। যুবক ভাইদের বলে যাই, তোমরা আমার ভাই, একটু আল্লাহর প্রিয় হয়ে যাও। একজন নামাজি যদি কোনো কাজে হাত লাগায়, নামাজি ছোঁয়াতে আল্লাহ বরকত রেখেছেন। ফজরের নামাজ পড়ে যদি দোকানটা খোলেন, ওই নামাজি ছোঁয়াতে আল্লাহ ওই দিন বেচা কেনায় বরকত দেবে। ফজরের নামাজ পড়ে যদি আপনি কোন সবজি খেতে গিয়ে হাত লাগান, নামাজি ছোঁয়াতে আল্লাহ বরকত দিয়ে দেবে। নামাজি জীবন তৈরি করেন, নামাজ ছাড়া নাজাত পাবো না। নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। ও যুবক ভাইরা, ও আমার আব্বারা মায়েরা, আল্লাহর হুকুম বেশি বেশি মানলে আমার আল্লাহ তার উপরে রাজি হয় কি হয় না? আল্লাহকে আমরা ভুলে থাকি, আল্লাহ আমাদের বলেন না। আল্লাহর বান্দা বড় মধুর সম্পর্ক। আল্লাহ বান্দাকে দিনে 5 বার ডাকে কি ডাকে না? আল্লাহ পাক সবাইকে ডাকছে। পৃথিবীর জমিনে এত বড় গুনাহগার, তার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নেই। আসমান আর জমিনের মাঝে যতটা খালি জায়গা, অতটা যদি গুনার বোঝা হয়ে যায়, ওই বান্দা যদি আজান শুনে মসজিদের দিকে আসে, মসজিদে ওই বান্দাকে দেখে তালা মারার পারমিশন আল্লাহ কাউকে দেয়নি। অত বড় গুনাহগার। হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। এই ডাকটা গুনাহগারকে বাদ দিয়ে নয়, পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহগার আসছে। আল্লাহ রাগ করে বলে না মসজিদে ঢুকবি না, বরং কোন মসজিদের দায়িত্ববান মানুষকে এই পারমিশন শরিয়াত দেয়নি, গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া যাবে না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদের দরজা খোলা থাকে না, বন্ধ থাকে। তবে শরিয়াতের সিস্টেম গুলো এখন শহরের কিছু কিছু মসজিদে কিছু কিছু মানুষ এখন চক্রান্ত করছে বলে এখন বর্তমান সময় তালা মারে। তবে তালা মারলে মসজিদের ছোট্ট একটা অংশ হলেও খুলে রাখতে হবে, এটাই হলো শরিয়াতের বিধান। তবে মসজিদ আল্লাহর ঘর, 24 ঘন্টা গুনাহগারের জন্য দরজা খোলা। পাহাড় পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে যদি ওই গুনাহগার বান্দা মনে করে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ জীবনে আমি শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় বরবাদ করেছি, আল্লাহ আজ থেকে নামাজ পড়বো। এতদিন নামাজ জানতাম না, যতটুকু সময় পাই নামাজ শেখার পিছনে সময় দেব। আমার আল্লাহ দয়াময় ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে রহমতের কোলে টেনে নেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন, আল্লাহ আমার সংসারে অভাব বরকত দেন, আল্লাহ আমি অসুস্থ সুস্থ করে দেন, আল্লাহ আমার এই মনের চাওয়া পাওয়া, আমি গরিব বলে হজ পাকে যেতে পারবো না, একটু অর্থ দেন, কাবা শরীফে যাব, একটু অর্থশালী হতে যদি মন চায় আল্লাহ অর্থ দেন, যাকাত দেব, গরিবকে সাহায্য করব। আমার আল্লাহ আপনার ডাক শুনে ধনী বানাতে পারে কি পারে না? কোন হুকুম আমাদের জন্য ভারী নয়। ইমানদার কাকে বলে একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করব। ও যুবক ভাইরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন কি শোনেননি? ইব্রাহিম আলাইহিস সালামের একটা লকাব ছিল খলিল। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে হলো দোস্ত, আল্লাহর বন্ধু ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা ইমানদার মুসলমান, আমাদের উপর আল্লাহর হুকুম আছে না নেই? বলুন তো দেখি, আমাদের উপর আল্লাহর হুকুম আছে না নেই?
আল্লাহ ইমানদারকে যতটা ভালোবাসে, মুসলমানকে যতটা ভালোবাসে, মুসলমানদের ভিতরের কোয়ালিটি ফুল ইমানদার হলেন নবীরা। আল্লাহ পাক এই উম্মতের থেকে নবীদের সম্মান বেশি করেছেন না করেননি? উম্মতের থেকে আল্লাহ নবীদেরকে বেশি ভালোবেসেছেন, আর আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত কঠিন পরীক্ষা নেন। আল্লাহর হুকুম যত কঠিন হোক ওর ভিতরে কামিয়াবি আছে, বরং ক্ষতি নেই। একটা দৃষ্টান্ত তুলে ধরছি, অবাক হয়ে যাবেন। এইখান থেকে, এই মাহফিল থেকে এই দৃষ্টান্তটা যদি মুখস্থ করে মাথায় নিয়ে বাড়ি যেতে পারেন, মনে হবে যতটা হায়াত পেয়েছি এই ঘটনাটা আমার শিক্ষা নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাত জেগে ঠান্ডায় বসে আছেন, এই দৃষ্টান্ত যদি আপনি মাথায় গেঁথে নিতে পারেন, মনে হবে এই অবস্থা আমার জীবনের শ্রেষ্ঠ আজ হয়ে যাবে। ও যুবক ভাইরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় তার নবীদের যেমন ভালোবেসেছেন, আমাদের থেকে আরো বড় বড় হুকুম করেছেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নেন। 80 বছর হয়ে গেল, সন্তান হয় না। বলুন তো, বিবাহের পরে 10 বছর যদি সন্তান না হয়, ওই পরিবারের ওই দুইজন স্বামী স্ত্রীর মনে কষ্ট থাকে কি থাকে না? পেরেশান হয়ে যায়। কি ধনী কি গরিব মনটা চায় বাচ্চাগুলা আব্বা আব্বা বলে ডাকে। আল্লাহ যদি আমাদের পরিবারে একটা বাচ্চা দিতেন, একটু খুশি হয়ে যেতাম, এমন আশা আকাঙ্ক্ষা জাগে কি জাগে না? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর প্লাস, সন্তান হয় না। এবার আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, আল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন, আপনি আমাকে নবী করেছেন, আমার কি একটা সন্তান দেবেন না? আমি কি সন্তানের বাবা হতে পারবো না? আল্লাহ পাক তার নবীর দোয়াকে ফিরিয়ে দিলেন না। আল্লাহ পাক দোয়া কবুল করে সন্তান দিলেন। ওই সন্তানটাও খুশনসিব। নবীর দোয়ার ফল ভালো হবে না খারাপ হবে? আল্লাহ পাক সন্তান দিলেন। শুধু সন্তান নয়, ওই সন্তানটাকে আল্লাহ পাক নবী করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়ার ফল কোন নবীকে পেলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বলুন তো, 80 বছর পরে দোয়া করে সন্তান পেলেন, মায়া মহব্বত বেশি হবে না কম হবে? বাচ্চাকে পেয়ে এত খুশি হয়ে গেলেন, বাচ্চার উপরে এত দয়া মায়া এত মহব্বত জাগলো যে মনে হলো যে দুনিয়া সবথেকে মায়ার জিনিসটাই তো বাচ্চা। কি গো? আর অনেকদিন পরে বাচ্চা হয়েছে, আল্লাহর কাছে দোয়া চেয়ে বাচ্চার উপরে মায়াটা বেশি হয়েছে। আল্লাহ দেখছেন, ইব্রাহিম তুমি দোয়া চেয়েছো, তুমি আমার দোস্ত, আর আমি আল্লাহ দোয়ার ফল হিসেবে বাচ্চা দিলাম। দেখি তোমার বাচ্চার উপরে মায়া বেশি না আমি আল্লাহর উপর তোমার ভালোবাসা। আল্লাহ হুকুম করছেন, আমার খালিল বিবি বাচ্চা, তোমার বিবি হাজেরা আর ওই ছোট বাচ্চা সবে দুধ পান করে, এমন জায়গায় রেখে আসতে বলবো মরু ময়দান। শত শত মাইল, গাছপালা নেই, জীব জন্তু নেই, মানুষজন নেই, পানি বলে কিছু নেই, শুধু মরুভূমি আর পাহাড়। মরুভূমি আর যেখানে ঘোড়ার পিঠে বা কোনো গাধার পিঠে যদি নিয়ে গিয়ে রেখে আসা হয়, পায়ে হেঁটে ফিরে আসা সম্ভব নয়। পায়ে হেঁটে বলেন তো দেখি, যদি পানি না থাকে গাছপালা হবে? পানি না থাকলে কোনো জীব জন্তু বাঁচতে পারবে? কোন মানুষ থাকতে পারবে? আমরা স্কুলে পড়েছি জলের অপর নাম, জলের অপর নাম জীবন। পানি না থাকলে গাছপালা হবে না, জীব জন্তু হবে না। বসবাসের যেখানে পানি নেই ওই জায়গাটার পানির যদি কোনো ব্যবস্থা করা না যায়, বসবাসের যোগ্য না অযোগ্য? বসবাসের অযোগ্য। ইতিহাস সিস্টেম বলছে, যেখানে বর্তমান কাবা শরীফ, যেখানে সাফা মারওয়া পাহাড়, যেখানে আবে জমজমের কুয়া, আবে জমজম নাম শুনেছেন? কারা কারা আবে জমজমের পানি পান করেছেন? একটু হাত তোলেন তো দেখি। তোলেন বাবা, তোলেন তোলেন তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমরা যারা নিজে হাতে পান করেছি, আল্লাহ আরেকবার পান করার তৌফিক দেন। যারা আজও হজ পাকে যেতে পারিনি, আল্লাহ পাক যেন কাবার মেহমান করে ওই পানিটা নিজে হাতে পান করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু ছেলে দেখছি ইদানিং মদখোর হয়ে যাচ্ছে। আছে নাকি মদখোর? আছে? বাপজি সত্যি কথা বলে ফেলেছে। আমরা মদ খাওয়া জাতি নয়। আল্লাহ পাক আমাদের জন্য আবে জমজমের পানি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ জাতি নামাজ পড়ে বলবে, আল্লাহ আমি আবে জমজমের পানি পান করতে চাই। কেন? ওই মদটা আমাদের জন্য হারাম না হালাল?
ওটা বর্জন করলে খেয়ে খুশি হবে, আল্লাহ খুশি হবে। যদি কেউ মদ পান করে অভ্যস্ত হন, আল্লাহর কাছে নামাজ পড়ে বলুন, আল্লাহ ওই রাস্তা থেকে আমি যেন ফিরে এসে একবার যেন মক্কা শরীফে যেতে পারি। আল্লাহ পাক যারা আজ ভুল বুঝে শয়তানের ধোঁকায় পড়ে মদ পানে অভ্যস্ত, আল্লাহদের পবিত্র জীবন তৈরি করে দিনের রাস্তায় ফিরিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি কাউকে কষ্ট দেবার নিয়তে বলি না, মানুষ ভুল করে, ভালোবাসা দিয়ে বোঝানো আমাদের দায়িত্ব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে পেয়ে খুশি হয়ে গেলেন, বাচ্চার উপরে বড় মায়া হয়ে গেল। আল্লাহ হুকুম করছেন, আমার নবী ইব্রাহিম আপনার বিবি হাজেরাকে যে বাচ্চাটা মায়ের দুধ পান করে ওই বাচ্চাকে মরু ময়দানে রেখে আসেন। ওখানে তখন আবে জমজমের কুয়া ছিল না, কাবা শরীফটা কাবা শরীফের জায়গায় ওখানে ভিত ছিল, কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ পাক মাটির সঙ্গে মিলিয়ে দিলেন, পানির পরিমাণ অনেক উঁচু অংশে উঠে গিয়েছিল। আদম আলাইহিস সালাম কাবা শরীফকে কেন্দ্র করে ইবাদত করতেন। আল্লাহর ইশারা ইচ্ছা ছিল ওই কাবা শরীফ পুনরায় সংস্কার করাবেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন হুকুম করলেন, ওখানে কাবা ঘর আছে বলে ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না, ওখানে ভিতটা ছিল। বাচ্চাকে আর বিবিকে সঙ্গে করে নিলেন, খেজুর আর পানি নিলেন, আল্লাহর ইশারা অনুযায়ী আল্লাহর হুকুম মানার জন্য মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড় অতিক্রম করে বিবি বাচ্চাকে নিয়ে যেখানে আবে জমজমের কুয়া, সাফা মারওয়া পাহাড়, ওখানে পৌঁছে গেলেন। শত শত মাইল মরু ময়দান পথ অতিক্রম করেছেন। বলুন তো দেখি, বর্তমান সময় চরম উন্নতির যুগে যদি আল্লাহ এই হুকুমটা কারোর উপরে করতেন, এই হুকুমটা কি সমাজের মানুষ ভালো করে ভালো চোখে নিতেন? নেবে? এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে সমালোচনা হয়, এই রকম হুকুম যদি আল্লাহ কারোর উপরে করতো, একদল মানুষ বলতো স্রষ্টার হুকুম না। কেন? ওখানে পানি নেই, মানুষজন নেই, একটা মহিলা মাকে আর ছোট দুধের বাচ্চাকে রেখে আসা মানে মেরে ফেলার ফল, তাই তো? আর এখনকার কোন মা বোন যদি হতো, বলতো যে আমি তোমার সংসার করতে চাই না, তোমার ভাত খেয়ে আমার দরকার নেই, না ভালো লাগে ছেড়ে দাও, এখানে রেখে যাচ্ছে মানে আমাকে মেরে ফেলার কল করেছে, এটাই বলতো। হয়তো তোমার অন্য জায়গায় সম্পর্ক আছে। আর যদি কোন মেয়ের বাবা মা শুনতো, বলতে জামাই না কাপুরুষ, এটা আমার মেয়েকে আর নাতিকে মেরে ফেলার কল করেছে। কিন্তু মা হাজেরা কত সৌভাগ্যবান মা, ওই মাটা তাকদীরটা কত বড়, স্বামীটাও নবী, কলিজার টুকরা বাচ্চাও নবী। জোরে বলো, একজন নবীর মা, একজন নবীর স্ত্রী, তাকদীর ছোট না বড়? আল্লাহ যেমন তাকে নসিব দিলেন, তারও পরীক্ষা করছেন, ওই জায়গায় রেখে যাচ্ছেন। কিন্তু ঈমানদার কাকে বলে দেখুন, বিবি বাচ্চাকে আল্লাহর হুকুম অনুযায়ী ওখানে রেখে দিলেন, শুধু মরুভূমি আর পাহাড়, পায়ে হেঁটে ফিরতেও পারবে না, সামান্য খেজুর পানি। আল্লাহর খলিল আল্লাহর নবী সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বিবি বাচ্চাকে নামিয়ে দেবার চলে আসছেন। একটু বাচ্চার দিকে দেখতে মন চাইবে কি চাইবে না? বিবির দিকে দেখতে মন চাইবে কি চাইবে না? কিছুটা চলে গেলেন, মনের মধ্যে এমন খেয়াল হলো, একবার আমার বিবির দিকে, একবার ছোট বাচ্চা ইসমাইলের দিকে তাকিয়ে দেখি, কেননা অনেকদিন পরে সন্তানের বাবা হলো, মায়াটাও বেশি। আল্লাহ দিলেন তো দিলেন, এমন কঠিন হুকুম দিলেন, বলুন তো দেখি আমাদের উপরে কি এরকম কঠিন হুকুম আল্লাহ একটাও করেছে? একটাও কঠিন হুকুম করিনি। বোঝাতে চাইছি, আল্লাহর হুকুম মানার ভিতরে বান্দার কামিয়াবি আছে। আল্লাহর কোন হুকুম বান্দার জন্য কোনো ক্ষতির কারণ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, কিছুটা যাওয়ার পরে পিছন থেকে আম্মা জান হাজেরা ডাক দিলেন, আল্লাহ পাকের খলিল ও ইসমাইলের আব্বা, ও আমার প্রাণের স্বামী, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এখানে নির্জন জায়গায় রেখে যাচ্ছেন, ফাইনাল একটা কথা আমায় বলে যান, এটা কি আল্লাহ হুকুম করেছেন? মা হাজেরা এই কথাটা জিজ্ঞাসা করার অধিকার আছে না নেই? আপনি রেখে যান স্বামী হিসাবে, আমার দুঃখ বেদনা নেই, আমার কোনো আপত্তি নেই, তবে একটা কথা শেষবারের মতো আমাকে শুনিয়ে যান, এটা কি আল্লাহর হুকুম হয়েছে? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূরে গিয়েছিলেন, থমকে দাঁড়িয়ে গেলেন, বিবির দিকে ফিরে দেখলেন, ও বিবি হাজেরা, দুঃখ করো না, ঘাবড়ে যেও না, নিশ্চয়ই আল্লাহর হুকুম হয়েছে বলে রেখে যাচ্ছি। মা হাজেরার ঈমান কত দামি, আম্মা জান হাজেরা কেমন ঈমানদার ছিলেন,
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তানার স্বামী, আমার প্রাণের স্বামী চলে যান, কোনো আপত্তি নাই, দাবি নাই, কোনো দুঃখ নাই। আল্লাহ যদি হুকুম করেন যে আল্লাহ আপনাকে হুকুম করেছেন, ওই আল্লাহ আমি হাজেরাকে আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। একে বলে ইমানদার। বলছে স্বামী চলে যান, আল্লাহ যদি হুকুম করতে পারেন ওই আল্লাহ হেফাজত। মার ইমান দেখেছেন? অথচ মানুষের চিন্তাধারায় ওখানে মানুষ ওর ফলটা খারাপ পাচ্ছিল না ভালো পাচ্ছিল। এখানে মানুষের ব্যাখ্যায় খারাপ ছাড়া ভালো কিছু নজরে আসেনি, কিন্তু আমাদের হুকুমের ভিতরে ভালো সব পাওয়া যায়, যায় কি যায় না? কিন্তু এর থেকে ওই পরীক্ষাটা, ওই হুকুমটা অনেক অনেক গুণে কঠিন। আল্লাহ নবী চলে আসলেন, খেজুর পানি শেষ। খেজুর পানি কদিন চলবে? সামান্য শুকনো খাবার পানি ছিল শেষ। মা হাজেরা ক্ষুধার্ত হয়ে পড়লেন। বাচ্চা দুধ পান করে, এক পর্যায়ে এত ক্ষুধার্ত আর পিপাসার্ত হলেন, স্থানে আর দুধ নেই। মা বুঝতে পারছেন যে আমার বাচ্চা ক্ষুধার তাড়নায় আমার স্থানটা ধরে টানছে। ইসমাইল ছোট বাচ্চা দুধ পান করে, আর এক ফোঁটাও ওর গালে দুধ বলে কিছু জিনিস যাচ্ছে না। যত শক্তিশালী মানুষ হোক, অনেক মানুষের হিষ্টপিষ্ট, শরীরে শক্তি বেশি, খাওয়ার পানি পান বন্ধ করে দিল, বাবু কাবু হয়ে যাবে কি যাবে না? তাহলে এক পর্যায়ে মা ক্ষুধার্ত আর পিপাসার্ত, অপরদিকে বাচ্চার কষ্ট, মার মন কিরকম হবে? আল্লাহর বান্দী জান্নাতি রমণী, জান্নাতি মা হযরত হাজেরা আলাইহিস সালাম ওই ক্ষুধার্ত আর পিপাসার্ত হয়ে পড়লেন। শরীরটা বড় দুর্বল আর কমজোর লাগছে। বাচ্চার মায়ে জড়িয়ে পড়লেন। আমি ক্ষুধার্ত পিপাসার্ত ছিলাম, সহ্য করছিলাম, আমার বাচ্চার কষ্ট আর সহ্য করতে পারছি না। ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম কাঁদে, মায়ের স্থানটা মুখে ধরিয়ে দেয়। মা উপলব্ধি করছেন বাচ্চা সামান্য দুধ পাচ্ছে না, বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। একদিকে শারীরিক দুর্বলতা এসে গেছে, পিপাসার্ত আর ক্ষুধার্ত হয়ে রয়েছেন, তার উপরে বাচ্চা যদি কষ্ট পায়, মার মনে কষ্ট হবে কি হবে না? মা নিরুপায় হয়ে গেলেন। কোলের থেকে বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধা ছটফট করে আর কাঁদে। ছোট বাচ্চার ক্ষুধা লাগলে কাঁদবে কি কাঁদবে না? কতক্ষণ না খাইয়ে রাখতে পারবেন? এবারে জমিনে শুইয়ে দিলেন। মায়ের মনে খেয়াল হলো পাহাড় দেখা যায়, সাফা পাহাড়। কোরআন শরীফে এই দুটো পাহাড়ের কথা আল্লাহ পাক তুলে দিয়েছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা মারওয়া পাহাড়ের কথাটা আছে না নেই? মনে মনে করে পাহাড়ে যদি উঁচু জায়গায় উঠি, দৃশ্য নজরটা বেশি দূরে যাবে কি যাবে না? ছুটে ছুটে সাফা পাহাড়ে উঠে গেলেন। মনে এমন খেয়াল হলো উঁচু জায়গায় গিয়ে যদি নজর দৃশ্যটা বেশি দূরে যায়, কোন ব্যবসায়ী কাফেলাকে দেখতে পাই, ইশারা করে ডাকবো, তাদের কাছে যদি পানি পাই, আমি মা মরে যাই যাব, আমার বাচ্চার মুখে একটু পানি ধরবো। আবার পাহাড়ে উঠে দেখছেন কাউকে দেখা যায় না। বাচ্চার কথা মনে পড়ে যায়, ইসমাইল বেঁচে আছে না মরে গেছে? আবার বাচ্চার মা ক্ষুধার্ত আর পিপাসার্ত অবস্থায় ছুটে ছুটে আসে, এসে বাচ্চা জড়িয়ে ধরে। বাচ্চা ওই জায়গায় ছটফট করে, আবার শুইয়ে দিয়ে মারোয়া পাহাড়ে ওঠে। এই রকম খেয়াল ছিল, একবার যদি দেখতে পাই আমার বাচ্চার কষ্ট আর মৃত্যু আমি মা দেখতে পারবো না। একদিকে ক্ষুধার্ত আর পিপাসার্ত, 7 বার ছুটোছুটি করলেন। একবার পাহাড়ে, একবার বাচ্চার কাছে, একবার মারোয়া পাহাড়ে, একবার বাচ্চার কাছে। 7 বার দৌড়াদৌড়ির পরে আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল দেরি করা যাবে না, আমার নবী ইসমাইল কষ্টে আছে, আমার বান্দি হাজেরা কষ্টে আছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। চলে যান জিবরাইল যেখানে নবী ইসমাইল ছোট বাচ্চা কষ্টে কাঁদে আর পা ঠোকে, পায়ের নিচে শক্ত গোড়ালি অংশটা লাগলে একটু আওয়াজ হয়। বাচ্চাদের তক্ত বসে খাটে শুইয়ে দিলে আওয়াজ হয় কি হয় না? ও ফেরেশতা জিবরাইল, যেখানে আঘাত লাগছে ওই জায়গা থেকে আবে জমজমের পানি জারি করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর।
রিওয়ায়াত দুটো এসেছে, আর একটা রিওয়ায়াতের ভিতরে এসেছে আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল আমিন তার নূরের ডানা দিয়ে ওই জায়গা আঘাত করেছিলেন, আর ওখান থেকে আবে জামজামের পানির সূচনা হয়ে গেল। মা সাতবার দৌড়াদৌড়ি করে এসে দেখলেন পানি উঠছে জমিন থেকে। মরু ময়দানে কয়েকদিন না খাওয়া বাচ্চা ক্ষুধার্ত পিপাসার্ত, পানি পেয়ে মা খুশিতে আত্মহারা হয়ে গেল। বাচ্চাকে বুকে জড়িয়ে একটু দূরে সরিয়ে দিয়ে মরুর বালু মাটি দিয়ে পানি বাঁধে। আপনার এই ব্রহ্মপুত্র নদীর মাটিগুলো বালু না শক্ত, বালু মাটি বেঁধে রাখলে একদিকে বাঁধলে অপর দিকে ভেঙে যায়, একদিকে বাঁধে অপর দিকে পানি গড়িয়ে যায়। মা খুশি হয়ে ওই পানিটাকে বেঁধে রাখছে, মনে মনে করলেন কিছুক্ষণ কিছুদিন হয়তো চলবে। পানি পেয়েছি মরু ময়দানে, এইবারে ওই পানিটাকে দূরের থেকে এরিয়া করে বাঁধে আর ভেঙে যায় কেন? নিয়ামতি বরকতি পানি উঠছে। মা পানিকে সম্বোধন করে বলেছিলেন জমজম, মানে থাম থাম। আল্লাহ পাক একজন নবীর পরীক্ষার মাধ্যমে ওই জায়গাতে আল্লাহ পাক আবে জমজমের কুয়া ওই দিন থেকে ছিল না। আল্লাহ পাক পরীক্ষা উত্তীর্ণ করে বিশ্ববাসীকে শ্রেষ্ঠ পানি, নিয়ামতি পানি, বরকতি পানি আবে জমজমের পানিটাকে আল্লাহ পাক উপহার দিয়েছে। নারে তাকবীর! এই কঠিন পরীক্ষার ভিতরে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? একটা মা দৌড়াদৌড়ি করেছে, ছুটোছুটি করেছে 7 বার, আল্লাহ পছন্দ হয়ে গেল। হাজেরা, তুমি কঠিন পরীক্ষা দিয়েছো, তোমার দৌড়াটা আমার খুব পছন্দ। কিয়ামত পর্যন্ত যত হাজী হাজ্জিন হজ করতে যাবে, সাফা মারওয়া সাই করা আল্লাহ হজের বিধানের মধ্যে শামিল করে দিয়েছেন। জোরে বলুন। হাজী সাহেব হাজ্জিনরা দৌড়াদৌড়ি করলে কিতাব এসেছে আল্লাহ পাক ওখানে তাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন। জোরে বলুন। কিছু বুঝতে পাচ্ছেন? হুকুম যত কঠিন, পুরস্কার তত। আর বান্দার হিসাবে যদি হুকুমের ভিতরে, আল্লাহর বিধানের ভিতরে যদি ক্ষতিও দেখায়, কাজে কিন্তু ক্ষতি কোনোদিন হবে না। এটাই হলো বোঝাতে চাইছে আল্লাহর হুকুম কোনোটা আমাদের জন্য ভারী নয়। যেটা পারবো না আল্লাহ ওই হুকুম আমাদের দেয়নি, যেটা পারবো না আমাদের উপরে যে হুকুমগুলো সহজ, আল্লাহ পাক নবীদের উপরে আরো কঠিন কঠিন হুকুম করেছেন। এইবারে পানি পেলেন, মা হাজেরা কি পেলেন? পানি পেলেন। আর ওই পানিটা এত নিয়ামতি পানি, মাঝে মাঝে মিনারেল ওয়াটার পানি, কেনা পানি পাওয়া যায় তো, পানির বোতলে লেখা থাকে বিশুদ্ধ পানীয় জল। কি লেখা থাকে? চ্যালেঞ্জ করছি পৃথিবীর মানুষের তৈরি ফিল্টার মেশিনে বিশুদ্ধ পানীয় জল 100% প্রমাণিত হবে না। পৃথিবীর জমিনে একটা পানি 100% বিশুদ্ধ পানি, ওটা হলো আবে জমজমের পানি। জোরে বলুন। আর ওই পানির ভিতরে আল্লাহ পাক এত বরকত আর নিয়ামত রেখেছেন, ওই পানি খেলে শরীরে এনার্জি বাড়ে, শরীরে রোগ মুক্ত হয়। জোরে বলুন। তো তদানীন্তন সময়ে কোথায় 4 হুইলার, কোথায় 4 চাকা গাড়ি, কোথায় রকেট, কোথায় প্লেন, সব কিছু আবিষ্কার হয়নি। মানুষের চলার পথ, ব্যবসায়ী কাফেলা উটের পিঠে, ঘোড়ার পিঠে ওই মরু ময়দান দিয়ে যেতে গিয়ে যখন পানি সন্ধান পেল, ওখানে পশুগুলোকে একটু পানি পান করাতো, নিজের একটু পানি পান করতো। ওখানে ওই পানি পান করার পরে সফরে 2 মাস, 1 মাস, 1.5 মাস যদি রাস্তায় ঘুরে মরুভূমি পাহাড় অতিক্রম করে, শরীরটা ভালো থাকবে না খারাপ থাকবে? একটু কমজোর, এনার্জি কমে যাবে। ওই পানি পান করে শরীরে একটা তৃপ্তি পেতেন আর শরীরের এনার্জি ফিরে পেতেন। পশুগুলো সতেজ হয়ে যেত। আস্তে আস্তে ওখানে 2 দিন 4 দিন কাফেলা রুকে দিত। ওখানে মানুষের বসবাস শুরু হচ্ছে। ওখানে এইবারে গাছপালা বীজ রোপণ হচ্ছে। আস্তে আস্তে ওই জায়গাটা কি হচ্ছে? বসবাসের অযোগ্য ছিল, যোগ্য পরিণত হচ্ছে। ঠিক তার বাস্তব প্রমাণ সেই পানি, নিয়ামতি পানির প্রমাণ আজও আমাদের ইন্ডিয়া থেকে যে হাজিগুলো যায়, বয়স্ক বেশি, লাঠি ধরে ধরে যায়, হুইল চেয়ারে তুলে, প্লেনে তুলে দেয়, গিয়ে ভিড় দেখে মনে করে এত ভিড়ে আমি কাবা শরীফ তওয়াফ করতে পারবো না, আর ওর ভিতরে গেলে বেঁচে ফিরবো না। বাড়ির থেকে এরকম মনে করছে, গিয়ে 2 দিন 4 দিন আবে জমজমের পানি পান করার পরে মনে মুরব্বিগুলো যারা বয়স্ক মানুষ থুতথুড়ে হয়ে গিয়েছিল, যে ছুটে ছুটে কাবা ঘর তওয়াফ করতে। কি ব্যাপার? বলছে আবে জমজমের পানিকে শরীরের তেজ বেড়ে গেছে। কি ঘটছে? কি ঘটে? ওই পানিটা কি পানি? নিয়ামতি পানি, দুনিয়ার পানি। এই পানি পান করতে গেলে বসে বসে পান করতে হয়। এই পানি যদি দাঁড়িয়ে পান করেন, শরীয়তে হারাম কাজ করা হবে।
আহা, আবে জামজামের পানি এত সম্মানী পানি, একজন নবীর কদমে ছোঁয়া লেগেছিল, একজন মা পরীক্ষা দিয়েছেন। আল্লাহ নবী যখন আবে জামজাম পান করতেন, সম্মান আর তাজিমে দাঁড়িয়ে পান করতেন। জোরে বলুন। এই পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা যায়। এই পানির ভিতরে আল্লাহ পাক বড় বরকত আর নিয়ামত রেখেছেন। এই পানি খেয়ে পান করলে শরীরে এনার্জি বাড়ে আর রোগ মুক্ত হয়। ও যুবক মায়েরা, ওই জায়গাটা বসবাসের যোগ্য হয়ে গেল। আসলে আল্লাহর ইশারা ছিল, ওখানেই পাশেই তো কাবা ঘরের ভিত আছে। বহুদিন পার হয়ে গেল, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করলেন। আল্লাহ একদিন ডাক দিলেন, যান এ আমার খলিল, আপনার বিবিকে বাচ্চাকে রেখে এসেছিলেন, একবার গিয়ে দেখে আসেন কেমন আছে। এবারে বাচ্চার কথা মনে পড়ে গেল। আল্লাহর হুকুম পেয়ে যখন পুনরায় আসলেন, তখন বাচ্চাটা বড় হয়েছে। বাচ্চাটা কথা বললে ভাষা বোঝে, কথা বললে উত্তর দিকে শিখেছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসেছিলেন আর মনে করেছিলেন আল্লাহ ছাড়া এখানে কেউ যদি হেফাজত করার মতো আর কেউ নেই। কিন্তু পুনরায় আল্লাহর হুকুম পেয়ে দেখলেন বাচ্চা ইসমাইল বড় হয়ে গিয়েছে, হাঁটা চলা শিখেছে, কথাবার্তা শিখেছে, মোটামুটি বুঝ হয়েছে। তবে ওই জায়গায় গিয়ে দেখছেন বাচ্চা ইসমাইল আর মা হাজেরা একা নেই, ওখানে কয়েকশো মানুষের বসবাস হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। কার ইশারা? আল্লাহর ইশারা। আল্লাহর পরীক্ষা যতই কঠিন হোক, পুরস্কার তত দামি হয়। শ্রেষ্ঠ পানি পেলেন, একটা মায়ের ছোঁয়া আছে না শ্রেষ্ঠ পানির ভিতরে? আমার মায়েদের বলি, একটু পর্দায় থাকেন। শহর এলাকার কিছু কিছু বাড়ির মা বোনদের পর্দার স্থান উঠে যাচ্ছে। ইদানিং দেখছি কিছু কিছু মায়েরা একটু বেয়াদবি করছে, হায়া লজ্জা একটু কমে গেছে। মায়েদের ভিতরে একটা আদব ছিল, কত কষ্ট করে। আপনাদের এখানে এখন ইলেকট্রিক কারেন্টের ব্যবস্থা নেই, তারপরেও সোলার তো এসেছে, একটা ভালো লাইট পেয়েছে। একটা সময় সোলার যখন ছিল না, তখন কেরোসিন দিয়ে লম্প জ্বালানো হতো। ওই সময় তো কোরআন শরীফের আওয়াজটা কানে আসতো, সকাল সন্ধ্যা একটু কোরআন তেলাওয়াত হতো। হতো কি হতো না? ওই সময় মায়েরা বোনেরা খেজুর গাছের পাতার পাটি বিছিয়ে নামাজ পড়তো। এখন সুন্দর সুন্দর নামাজের জন্য যায় নামাজ আনা হয়েছে শহর থেকে, গুয়াহাটি, আসাম থেকে, কলকাতা থেকে, আজমির শরীফ থেকে নামাজের পাটিগুলো এনেছে। লাইটিং এর ব্যবস্থা হয়েছে, কোরআন শরীফ গুলো তোলা ঝুল পড়ে গেছে, এখন সব মোবাইলে ব্যস্ত। মায়েদের বলি, আপনারা মা, আল্লাহ পাক আপনাদের অনেক সম্মান দিয়েছেন। যে মাকে আল্লাহ পরীক্ষা করে শ্রেষ্ঠ পানি দিলেন, শ্রেষ্ঠ পানির ভিতরে মায়ের ছোঁয়া। একটা মা দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মায়ের দৌড়াদৌড়িটা জারি রেখেছেন না রাখেনি? সেই মার নামটা মুছে গেছে না জীবিত আছে? মায়েদের বলি, আপনারা পর্দায় থাকেন আর নামাজ পড়েন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় বিবি বাচ্চাকে পেয়ে খুশি হয়ে গেলেন। বাচ্চার উপরে যে মায়া ছিল, এখন কথা বলছে, বুঝ শিখেছে, হাঁটতে চলতে শিখেছে। আগের থেকে মায়া বাড়বে না কমবে? আরো মায়া বেড়ে গেছে। যাই হোক, ঘটনা অনেক লম্বা টাইমের ব্যাপার। আমি দুটো প্রশ্ন এসেছে, শেষে বলবো। যদি শেষ করি তো এখনই শেষ করবো। হ্যাঁ, সংক্ষেপে রিকোয়েস্ট করছেন, বেশি না, আমি 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ একটা সংক্ষেপে আমি এটাকে শেষ করে ইনশাআল্লাহ দোয়া করব। তো পুনরায় আল্লাহ পাক যখন মিলিত করে দিলেন, বাচ্চাকে পেয়ে যা মায়া ছিল, মায়া একটু কি হলো? মায়া বেড়ে গেল। রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে ইব্রাহিম আপনি কুরবানি করেন। কি করেন? কুরবানি করেন। সকালবেলা উঠে নবীদের স্বপ্ন কিন্তু সত্য হয়। স্বপ্ন, নবীদের স্বপ্ন ওহী। কি করেন? কুরবানি করেন। উঠে 100 উট কুরবানি করেন, জবাই করে দিলেন। আবার স্বপ্ন দেখছে ইব্রাহিম কুরবানি করেন। মনে করছেন আমি কুরবানি তো দিলাম, মনে হয় কবুল হলো, আবার 100 দিলেন। ফের ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন ইব্রাহিম সবথেকে প্রিয় জিনিসটাই কুরবানি করেন। উনি ঘুম ভেঙে গিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আল্লাহ আমার আবার পরীক্ষা নিচ্ছেন। আমার কাছে সবথেকে প্রিয় যদি কেউ থাকে তাহলে আমার ইসমাইল। অনেকদিন পর ফিরে পেয়েছি, বাচ্চার মায়া যা ছিল অনেক গুণে বেড়ে গেছে। আল্লাহ হয়তো ফের পরীক্ষা করছেন। ওই বাচ্চাকে কুরবানির হুকুম হলো। সংক্ষেপে বলছি, বেশি রাত করব না, 5-7 মিনিট ইনশাআল্লাহ শেষ করব। তো অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। এক পর্যায়ে বাচ্চার সঙ্গে আব্বার কথা হচ্ছে, হবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তো আমি আব্বা বলছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে আমি স্বপ্ন দেখছি আমার ছেলে, আমি তোমাকে জবাই করছি। ছেলেটা কি বলছেন? ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। হে আমার পিতা, আপনি যেটা দেখেছেন
ঠিকই দেখেছেন, যেমনটা দেখেছেন অমনটাই ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, যেমন দেখেছেন অমনটাই করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। কেমন বাপ আর কেমন বেটা! এখন বাপ বিড়ি খায়, ছেলেও বাপ পেশাব করে পানি নেয় না, ছেলেও বাপের নামাজ নেই, ছেলেরও বাপ দাড়ি কেটে বেরিয়েছে, ছেলেও সেলুন দোকানে লাইন দিয়েছে। এইরকম বাপ আর এরকম বেটা। আল্লাহ যদি হুকুম করেন আমাকে জবাই করতে, আল্লাহর কাছে তো একদিন যেতে হবে, আল্লাহর হুকুমে গেলে ওটাই আমার কাছে বড় পাওনা হবে। জোরে বলো। এইবারে চলে যাচ্ছেন মাহাজরাত থেকে বিদায় নিয়ে, বাচ্চাকে নিয়ে মিনা ময়দানে কুরবানি করতে, কোথায় জিজ্ঞেস করবেন, মিনায় চলে যায়। ওই যে পাথর নিক্ষেপ করেছিল, শয়তান ধোঁকা দিয়েছিল, আজও সেই স্মরণে পাথর নিক্ষেপ করে হাজিরা। বাচ্চাকে নিয়ে জবাই করবেন, হুকুম কঠিন না সহজ? এখনকার মানুষ যদি এরকম হুকুম পায় বলবে এটা সৃষ্টিকর্তার হুকুম, আর এটা মানুষের কাজ না, কাপুরুষের কাজ। বাপ হয়ে সন্তানকে জবাই করতে পারে, কিন্তু আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম যত কঠিন হয় ওতে ক্ষতি নেই, বরং লাভ আছে। আর কঠিন হুকুম হলে পুরস্কার তত বড় হয়। বাচ্চা বলছে আপনি যখন আমার জবাই করবেন আব্বা চোখ বেঁধে নেবেন, আর ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন, আর আমার হাত পা বেঁধে নেবেন। কেন? হয়তো কষ্টে ছটফট করতে গিয়ে আমার পা যদি আপনার গায়ে লেগে যায় বেয়াদবি হবে। নবীর দোয়ার ফল আল্লাহ পাক নবী করেছিলেন। তো চোখ বেঁধে নিলেন, বলছেন আমার রক্ত মাখা জামাটা যেন আপনি ফেলে দিয়ে যাবেন না, আমার মায়ের কাছে দেবেন। আমার মা আপনি রেখে যাবার পর অনেক কষ্ট পেয়েছে আমাকে নিয়ে, আমার জন্য অনেক ছোটাছুটি করেছে, আমাকে আদর যত্ন করে বড় করেছে। আমার মার অন্তরের সঙ্গে আমার এক সম্পর্ক। আমার মা যখন আমি ইসমাইলকে আর সামনে পাবে না, এই রক্তমাখা জামাটা দেখে বলবে এটা আমার ইসমাইলের জামা। বাচ্চার চোখে পানি, কিন্তু দুঃখে নয় যে জবাই করছে এই জন্য। আব্বা আপনার যেটা এমনটা হুকুম হয়েছে অমনটাই করে। আল্লাহর খলিল আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কত কঠিন হুকুম আসলো। ও যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, আমাদের উপরে এমন কঠিন হুকুম নেই। যেমন আল্লাহ ভালোবাসেন তেমন পরীক্ষা নেন। নিজে চোখটা বেঁধে নিলেন, বাচ্চার গলায় ছুরি চালাচ্ছেন। আল্লাহ ছুরির হুকুম করেছিলেন, আমার ছুরি তুই আমার সৃষ্টি, আমার নবী ইসমাইলের পশমে যেন আঘাত করবি না, বেয়াদবি হয়ে যাবে। ছুরি চালাচ্ছেন, ছেলে বলে আব্বা জোরে চালান, কাটে না কেন? বলুন তো দেখি ছুরি কাটবে কি করে? আল্লাহর দোকানে হুকুম ছিল। আব্বাকে বলছে ছুরিটা মনে হয় ভালো করে ধার দেওয়া হয়নি। রেগে গেলেন, রেগে গিয়ে ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। যেখানে গিয়ে পড়েছিল ওই পাথরে আঘাত লেগে গিয়েছিল, ওখানেও নিশানা পড়ে গিয়েছিল। এর থেকে বোঝা যায় ছুরিতে ধার ছিল, আল্লাহর হুকুম ছিল কেটো না। ও যুবক ভাইরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করবেন। পুনরায় চোখ বেঁধে নিলেন। আব্বা আপনি যেমন আল্লাহর হুকুম হয়েছেন, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ নবী দ্বিতীয়বার যখন ছুরি চালাচ্ছেন, নিজের চোখটা বাঁধা। আল্লাহ বলেছিলেন জিবরাইল আমার নবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যান জান্নাত থেকে দুম্বা নিয়ে। নবী ইসমাইলকে সরিয়ে নেন আর ওই জায়গায় শুইয়ে দেন। ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন দুম্বা শুইয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের চোখটা বাঁধা ছিল। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিলেন। দুম্বাটা জবাই হয়ে গেল। যতক্ষণ চোখটা বাঁধা ছিল ততক্ষণ জবাই হয়ে গেছে। চোখ খুলবার আগ পর্যন্ত এটাই মনে করেছিল আমার বাচ্চাটাকেই কুরবানি করেছে। চোখ খুলবার আগে তার মনে খেয়াল ছিল আমার বাচ্চাকে তো কুরবানি করে ফেলেছি। মনে মনে করছেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। চোখটা খুলে দেখলেন দুম্বা জবাই হয়ে আছে, আর বাচ্চাটা আল্লাহ পাক হেফাজত করে পাশে দাঁড় করিয়ে রেখেছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর হুকুম কত কঠিন, কিন্তু আল্লাহ পাক যে হুকুমটা দেন বান্দার ক্ষতি থাকে না, বরং লাভ। কুরবানির রাজ কবে থেকে শুরু জানেন? এই ইতিহাসগুলো আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন না দেন? কেন দিলেন? এটা আমাদের জন্য দৃষ্টান্ত, আমাদের জন্য শিক্ষা নেওয়ার, আমাদের ঈমান যাতে বাড়ে, ঈমান যাতে মজবুত হয়, ঈমান যাতে মুকাম্মাল হয়, ঈমান যাতে পরিপূর্ণ হয়। আমাদের হুকুম যেটা আছে এটা তুচ্ছ তার তুলনায়। হুকুম মানলেই কামিয়াব হব। ক জায়গায়? 3 জায়গায়। ক জায়গায়? দুনিয়া শান্তি সম্মান পাবো, কবরে ছাড় পাবো, আর আখিরাতে। আবার বলি 20 তলা বিল্ডিংটা কামিয়াবি, প্রকৃত কামিয়াবি নয়। 20 তলা বিল্ডিং দিয়ে হারাম মাল দিয়ে সড়ক করি,
হিসাব দিতে হবে কি হবে না? চারটে ছেলেকে চাকরি করাচ্ছে, ওটাই কামিয়াবি নয়। হ্যাঁ, দুনিয়ার কামিয়াবি, মুমিনের কামিয়াবি, আসল কামিয়াবি কিসের কামিয়াবি? আখিরাতের কামিয়াবি। স্বচ্ছ পথে জীবন যাপন করতে হবে, যেমন আল্লাহ আদেশ নিষেধ করেছেন। আমার তো মনে হয় না যে চলার জীবনে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় অজানা কারণ নেই, হয়তো সহিভাবে হাদিস দিয়ে দলিল দিয়ে ব্যাখ্যা দিতে না পারলে মোটামুটি জানি এটা হারাম এটা হালাল, এটাই তো মূল কথা। নামাজ ছেড়ে দিলে গোনা জানে কি জানি না, যেগুলো আমাদের জীবন যাপনের ক্ষেত্রে দরকার সেটা আমরা কম বেশি জানি। এর উপরে জীবন যাপন করুন, যতটুকু জেনেছি ওর উপরে জীবন যাপন করলে আল্লাহ পাক আমাদের দুনিয়ার শান্তি দেবেন, কবরে ছাড় পাবো, আখিরাতে নাজাত পাবো। অনেক টাকা পয়সা খরচা করেছেন, বললে তো সারা রাত বলা যাবে, বলাটা অনেক বড় নয়, বলে যদি শুনে আমল করতে পারো ওটাই বড় ভালোবাসা। আবার আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, কোনোদিন দেখা হবে, হতে পারে এটা আমার জীবনের শেষ। আমার ভাষায়, বচনে, ভঙ্গিতে কারোর মনে যদি কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন। ডাক করলেন নাকি? কি গো, কষ্ট পেলেন? যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি দেখেছি, কিসের ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তাবারুকের ব্যবস্থা আছে তো, তাহলে ওই জিনিসটা খেতে দিলে সময় মতো দিলে ভালো ভালো, দুটো বাজিয়ে দিলে একটা কেমন লাগে, কেমন লাগে? ইনশাআল্লাহ এই তো যথেষ্ট সময় চলেছে। ঠান্ডার সময় আপনাদের এখানে এখন 1:20, 21 হয়ে গেছে, 1:30 মনে অনেক অনেক, ঠিক বলছি তো নাকি? ইনশাআল্লাহ এইভাবে আমার যে সমস্ত যুবক ভাইরা এই চর মানিকচর সমাজ কল্যাণ যুবকদের উদ্যোগে, এই যুবকদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরা আপনাদের সন্তান, ভালোবাসা দেবেন, সহযোগিতা করবেন। বছরে একটা মাহফিল হলো, আজ এত সুন্দর সবাই মিলেমিশে বসেছি। কেউ মানুষ হয়তো দুঃখ পেলে আমার আল্লাহ খুশি, কে খুশি? কেউ খুশি হয় আর কেউ দুঃখ পায়, দু একজন আছে দুঃখ পায়, কিন্তু আমার আল্লাহ তো খুশি হয়েছে। যারা মেহনত করেছেন, যারা অর্থ দিয়েছেন, যারা ঠান্ডা এসে বসেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। যারা অসুস্থতার কারণে আসতে পারেন না তাদেরকেও কবুল করেন। সম্মানিত মা বোনদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথায় রাগ করেননি তো? একটু বলেছি, অসুবিধা হয়নি তো? আচ্ছা, দুটো প্রশ্ন এসেছে, আমি বলে দেই। পীরের মাজারে দান করা কতটা যুক্তিসঙ্গত? কোরআন এবং হাদিস মোতাবেক আলোচনা করার জন্য অনুরোধ করছি। পীরের মাজারে দান করবেন কেন? পীর কি মরা মানুষ টাকা চেয়েছেন? তিনি ইন্তেকাল করেছেন। যারা শরিয়াতের উপরে জীবন তৈরি করে, সুন্নাত তরিকা, আল্লাহ তাদের একটা মাকাম দেন। তবে ভিন্ন মতের মানুষ থাকতে পারে, বিশেষ করে আমি আমার পরিচয়টুকু দেই। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমার সম্পর্ক ফুরফুরা শরীফের সঙ্গে। আমরা পীরওয়ালিদের শ্রদ্ধা করি, মানি। তবে ভণ্ড পীর একদল আছে, ওই ভণ্ড পীর নয়, যারা হাক্কানি পীর, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। তাদের সংস্পর্শে থাকলে আধ্যাত্মিক প্ল্যাটফর্মের কিছু জানা যায়, আধ্যাত্মিক কিছু ইলম আমল করে আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা খুঁজে পাওয়া যায়। কথা বোঝা গেল? ধানের ভিতরে চিটে থাকে কি থাকে না? তাহলে ধানের শীষটাকে কি ফেলে দেবেন? একটু হ্যাঁ দেন। গাছে আম যেগুলো হয় সবটাই কি ভালো হয়? দু একটা পোকা বেঁকা হয়, ওর জন্য গাছের গোড়া কেটে দেবেন? তবে দু চারজন মানুষ হয়তো ভণ্ড পীর সাজে, পীরেরা প্রকৃত পীর ভণ্ড হয় না। কিছু ভণ্ড পীরের খোলস ধরে, এর জন্য পীর জগৎকে বদনাম করতেছে। হাক্কানি পীর ছিল, আছে, আর আগামীতে ইনশাআল্লাহ থাকবে। কারোর যদি আমার কথাটা অপছন্দ হয় আপনি মানবেন না, আমি আপনাকে জোর করে মানাতেও চাইছি না। অনেক সময় আহলে হাদিসের ভাইরা বলেই থাকে, কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমরা, পীর মনে শয়তান। ঝগড়া যাচ্ছি না, কিন্তু আপনার ভালো না লাগে কথাটা আপনার নিতে, ভালো না লাগে নিতে হবে না, কিন্তু আমরা মানি, আমাদের মানতে দেন। তবে কোন পীর সাহেবের মাজারে কেন পয়সা দেবেন? পয়সা দেওয়ার প্রয়োজন নেই। কথা বুঝতে পেরেছেন? পীর সাহেবের মাজারে পয়সা কেন দেবেন? ওই কোটো দিয়ে রাখে, ওতে পয়সা দেওয়ার কোন শরিয়াতে দলিল নেই, দেওয়া যাবে না। কেন ওখানে দিয়ে পীর সাহেবের কি উপকার হবে? বরং ওখানে গিয়ে শরিয়াত এসেছে, পীর হোক, মুমিন হোক, মুসলমান হোক, একটু কবরের ধারে গিয়ে সালাম দেবেন। কি দেবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। সালাম দিয়ে যতটুকু পারেন কোরআন শরীফ আর দরুদ শরীফ পড়ে সবরেসানে নিয়ত করে নেবেন। একটু হাত তুলে জিয়ারত করাও জায়েজ আছে। তবে যদি হাত তোলার সময় না পান, রানিং এ যদি সবের নিয়ত দুটো সূরা পড়েন, ওটাও সব পৌঁছে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা, প্রশ্ন বংশগত ছিল, একটু পড়েন, আপনাদের ভাষা কি বুঝতে পারছেন? একটু রগুলোর মাঝে আবার কাটা। আচ্ছা, মানে পীরের দরবারে যে উরুসগুলো হয়, একটা কথা বলি, উরুসটা একটা ভাষা, বাংলাদেশের ভাষা। কিছু কিছু দরবারে হয় সবরে সানির মাহফিল। কিসের মাহফিল? ইসালে সওয়াব, মানে মাইয়িতদের জন্য
একটা দোয়ার মাহফিল করা হয়। কিসের মাহফিল? দোয়ার মাহফিল করা হয়। সেই ক্ষেত্রে কিছু কিছু দরবারে উরুস বলে সব দরবারের উরুসের সঙ্গে জড়িয়ে সেখানে কোনো একটা হারাম কাজ হয়েছে বলে দোয়ার মাহফিলকে হারাম বলা যায় না। কোন পীরের দরবারে যদি শরীয়ত মোতাবেক ইসালে সওয়াব বা দোয়ার মাহফিল করা হয় এতে হারাম হবে না। তবে সে দোয়ার মাহফিলের নামে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয় সেটা হারাম, সেটা হারাম। কথা বোঝা গেল? সেটা হারাম। এই দোয়ার এখানে এই মাহফিলটা কি হারাম না হালাল? এখানে জায়েজ বলে তো দিয়েছেন, এর ভিতরে যদি কোনো হারাম কাজ করা হয় সেটা হারাম হবে। অতএব যদি দোয়ার মাহফিলে কেউ কোনো হারাম কাজ ঢোকা সেটা হারাম, আর যদি শরীয়ত মোতাবেক কোনো কাজ করে তাহলে সেখানে বাধা দিলে যে বাধা দেবে সে গুনাহগার হবে। ভালো লাগে না করবেন না, বাধা দেওয়ার দরকার নেই। কথা বোঝা গেল? ক্লিয়ার হলো? যাই হোক, যতটুকু বলেছি শুনেছি। দ্বিতীয় আরেকটা বলেন। একটা কথা বলে দেই, অনেক জায়গায় বলে ভালো প্রশ্ন, ধন্যবাদ দেই যে ভাই প্রশ্ন করেছেন, যেহেতু নাম লিখে সুবিধা হতো এক নামটা প্রকাশ করতাম। পুরুষ এবং মহিলা পর্দার বিষয় বলে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক মায়েদের উদ্দেশ্য করে বলেছেন, হে মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো বেহায়াপনা উলঙ্গপনা হয়ে চলাফেরা করো না। মায়েদের পর্দায় থাকা আল্লাহ পাকের তরফ থেকে ফরজে আইন। চুল দেখা যাবে না, কান দেখা যাবে না, অলংকার দেখা যাবে না, হাতের এই গেরো এ কি বলে মোচা ঢাকতে হবে, পায়ের গাঁটুর নিচে পর্যন্ত ঢাকতে হবে, এতটুকু ঢেকে রাখা ফরজ। সমস্ত শরীর, অনেক সময় দেখবেন বিগত দিনের 10 বছর ব্যাকে যাবেন, মায়েরা পরকা পড়তো, চোখেও একটা জাল থাকতো কি থাকতো না? চোখে একটা জাল থাকতো। তবে এই পুরা মুখটা ঢেকে রাখা এটাও সুন্নাতের অন্তর্ভুক্ত। কথা বোঝা গেল? মুখটা যদি এতটুকু, কান দেখা যাবে না, চুল দেখা যাবে না, হাত দেখা যাবে না, ফরজ আদায় হয়ে যাবে। সুন্নাত তরিকায় যদি টোটাল পর্দার পরিপূর্ণতা আনতে চায়, শুধু চোখ দুটো বাদ রেখে পুরোটা হাত পায়ের মোজা পরাটাই হলো পরিপূর্ণ পর্দা। কথা বোঝা গেল? দ্বিতীয় কথা হলো পুরুষদের। অনেকে বলেন হুজুর শুধু পর্দা রস করেন, পর্দা শুধু মায়েদের জন্য আর ছেলেদের জন্য নয়, এমনটা নয়। পুরুষের পর্দা, একটা নারীর যেমন সমস্ত শরীর ঢেকে রাখা পূর্ণাঙ্গ পর্দা, একটা পুরুষের নাভি থেকে নিয়ে আর হাঁটু পর্যন্ত একটা মহিলা যদি পেট আর পিঠ দেখায় বা শরীরের কোনো অঙ্গ দেখায় যতটা গোনা হবে, একটা পুরুষ যদি নাভির নিচের অংশ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই যে মধ্যবর্তী যে অংশটা কোনো একটা অংশ দেখা সমপরিমাণ গোনা হবে। অনেক মুরব্বী বাপজিরা দেখেছেন চাষবাস কাজ করতে গিয়ে কাঁচা মারে মুরগিটাকে গুটিয়ে, এটা কিন্তু গোনা হবে, পর্দার খেলা, ফরজ তরফ করছেন ওটা। একটা মহিলা যদি তার কোন গোপন অঙ্গ দেখায় যে গুনাহ হবে, পিঠ আর পেট দেখায় যে পরিমাণ গুনাহ হবে, একটা পুরুষের হাঁটুর উপরের অংশ আর নাভির নিচের অংশ কোন একটা অংশ দেখালে সমপরিমাণ গুনাহ হবে পুরুষের। এটা হলো ফরজ পর্দা। সুন্নাত যদি চান, সুন্নতি লেবাস হলো কি মাথায় টুপি দেওয়া। কথা বুঝতে পারছেন? পাগড়ি বাঁধা এবং লম্বা জামার ঝুলটা কতটা, জুব্বা আকারে গাঁটনির নিচে নামানো যাবে, নিচ পর্যন্ত, গাঁটনি উপর পর্যন্ত যেতে পারে, তবে হাঁটু আর গাঁটনির মধ্যবর্তী, নিচ বলা হয়েছে, মধ্যবর্তী অংশ পর্যন্ত ঝুলিয়ে রাখাটা সুন্নাত। একটুখানি ব্যাখ্যা দেই, বাস্তব একটা চিত্র তুলে ধরি। জামার ঝুলটা কেন সুন্নাত? সে কাটা হোক আর গোল হোক, দুটোই সুন্নাত। কেন সুন্নাত? অনেক সময় নামাজ পড়ে আমরা আগে পিছে হয়ে যাই না সুন্নত পড়ার ক্ষেত্রে? একটা পাতলা লুঙ্গি যদি কেউ পরে থাকে আর পিছনের লোক রুকুতে চলে গেছে, সামনের লোক 2 রাকাত নিয়ত করে বলে আবার দাঁড়িয়ে উঠেছে, নজরটা যদি পিছনে যায়, জামা যদি শর্ট হয়, পিছনের দৃশ্যটা ভালো লাগবে না একটু খারাপ লাগবে? পাতলা লুঙ্গি পরে থাকলে খারাপ লাগবে না ভালো লাগবে? একটা অঙ্গের একটা মনে কি বলা যায়, ওই পাতলা কাপড়ের থেকে যে উঁচু নিচু বিষয়টা দেখে বোঝা যাবে একটা খারাপ লাগবে। কিন্তু একটা জামা যদি পরে থাকে ঝুল পর্যন্ত, রুকুতে যাক, সেজদা যাক, যেভাবেই যাক, পিছনের অংশটা একটা লুঙ্গি যদি পরনার কাপড়টা একটু পাতলাও হয়, পরের ও কাপড়টা গিয়ে ওখানে একটা সৌন্দর্য জায়গায় একটা সুন্দর দেখায়। এই জন্য সুন্নাতের ভিতরেও আছে, রাসূলুল্লাহ সুন্নাতের ভিতরেও প্রত্যেকটা শরীয়তের বিধানের ভিতরে সৌন্দর্য আছে, ভালো আছে, সামাজিক শারীরিক সব ক্ষেত্রে উপকার। কথা বোঝা গেল? সুন্নাত পোশাক হলো যেভাবে হুজুররা পরেন, এটা শুধু হুজুরদের ড্রেস না, কিছু মানুষ মনে করে আলেমদের, এটা সবার ক্ষেত্রে। কথা বুঝতে পেরেছেন? হুজুররা যে লেবাস পোশাকে ঘোরে, মনে করেন মাদ্রাসায় পড়লে, হাফেজ হলে আর আলেম হলে, মুফতি মুহাদ্দিস হলে এই ড্রেসটা ওদের জন্য স্পেশাল নয়, এটা সকলের জন্য স্পেশাল। উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর উম্মতের জন্য এটা সুন্নাত। বোঝা গেছে? চেষ্টা করবেন, কোনো অসুবিধা নেই। আপনি লম্বা জামা পরুন,
এটা তো ভালো জিনিস। আপনি মাথায় পাগড়ি বাঁধুন, এটা ভালো জিনিস। আপনি টুপি পরে থাকুন, এটা ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আশা করি তিনটে প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে যদি কেউ আমার এর থেকে মনে ভিন্ন ভিন্ন মতবাদের মানুষ হন, যদি কাটি মারেন আবার বিতর্কিত জায়গা করা যাবে। তবে আমি আমার স্বচ্ছ মন নিয়ে যতটুকু আমাদের পড়াশোনা জানার মধ্যে আছে সহজভাবে উত্তর দিতে চেষ্টা করেছি। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আজ এখানে বক্তব্য সমাপ্ত করছি। সভাপতি সাহেব, 1:30 বেজে গেছে, দোয়া করে দিই, 5-7 মিনিট যাবে। হ্যাঁ, দোয়ার আগে সকলে একটু তওবা পড়ে না, নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বিগত জীবনের तमाम গুনাহ হইতে আপনার দরবারে খালিস দিলে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়েন। কম বেশি পড়লে অসুবিধা নেই। 3 বার পড়তে হবে এটাও জরুরি নয়। যে যতটুকু জানেন সূরা দরুদ শরীফ পড়তে থাকুন, দোয়া হবে, সবরে সানি হবে। বিসমিল্লাহ।